বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ فيقول المؤلف رحمه الله تعالى عن المقدار رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أكل أحد طعاما قط تنوين هنا خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুন মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন ব্যক্তি কোন খাবার কখনো গ্রহণ করেনি যা উত্তম হতে পারে ওই খাবার চাইতে যা নিজের হাতে উপার্জন করে খেয়ে থাকে। শাব্দিক অর্থ করলাম, যদি বুঝতে শাব্দিক অর্থ অসুবিধা হয়, কিন্তু শাব্দিক অর্থ করলে হাদিসটার শব্দগুলি বোঝা যায়, তাই না? অর্থ কি তাহলে? ভাব অর্থ যে মানুষ যত রকম করে খাক না কেন, সবচাইতে উত্তম খাবার হচ্ছে নিজের হাতে উপার্জন করে, মানে মেহনত করে, হাতের পেশা দ্বারা যেই রিজিক হাসিল করে, যে পারিশ্রমিক হাসিল করে, সেটি হচ্ছে সবচাইতে উত্তম খাবার। তাহলে রুজি হাসিলের বিভিন্ন পন্থা আছে, তার মধ্যে একটি হচ্ছে তেজারত, ব্যবসা, একটি হচ্ছে চাকরি। চাকরিতে জরুরি নয় যে হাতের কাজ নাও হতে পারে চাকরিতে। আর আরেকটি হচ্ছে হাতের কাজ, যাকে বলা হয় পেশা, মেহনা আরবিতে বলে, যেগুলি পেশাগত কাজ, হাতের কাজ। যেমন উদাহরণস্বরূপ টেলারিং, কি কাজ? হাতের কাজ। ঘড়ি ভালো করা, মেকানিক্যাল, হাতের না পায়ের কাজ, চলতে পারে, ওটাও চলতে পারে। অনেক কাজে সব টাকা আমার দাম কেনার মতো, এটাও কাজ অবশ্য। হাতের কাজে টিভি ভালো করা আর টেপ রেডিও ভালো করা, এই জন্য বললাম না যে ওতে অনেক লোক ওইগুলোকে গুনাহের কাজে ব্যবহার করছে, সেজন্য সেটা উল্লেখ করলাম না। অথচ ওগুলো হাতের কাজ, কিন্তু ওতে একটা অংশ হারামের আছে, একটা অংশ অনেকটাই। হ্যাঁ, তো এই জন্য সতর্কতা হচ্ছে বেঁচে থাকে। আমি বলছি না যে ওই পেশা হারাম, কিন্তু যদি দেখা যায় যে আমার ম্যাক্সিমাম কাস্টমার, অধিকাংশ কাস্টমার আমার যারা আসছে ঠিক করার না, তারা টিভিকে ফিল্ম দেখার জন্য ব্যবহার করবে, টেপে গান শোনার জন্য, গানের ক্যাসেট শোনার জন্য ব্যবহার করবে, তারপরে আপনার কি বলছে রেডিও, আমি মেকানিক, রেডিও ভালো করে বলতে রেডিওতে গান শুনবে, তাহলে বেঁচে থাকা উচিত। এই জন্য অনেক ভাই যারা দিন রয়েছে, যারা বিছানা করে বসবে, তাহলে আগামী সপ্তাহে দেরি করবে, সুন্নাত তরিকা এটা। তো এই জন্য বললাম যে এমন হাতের কাজগুলি যেগুলিতে মানে হারামের দিক নেই। হাতের কাজ তো ছবি তোলা, কিন্তু অধিকাংশই হারাম, সুতরাং এটা তার মধ্যে দাখিল হবে না, তার অন্তর্ভুক্ত হবে না। এই জন্য এমন মেকানিক্যাল কাজ বা এমন হাতের কাজ, যে হাতের কাজগুলি একবারে 100% কি হালাল, এটা হচ্ছে সবচাইতে উত্তম কাজ। এই জন্য সালাফে সালেহিন অনেকে এইরকম হাতের কাজের পেশা গ্রহণ করেছেন। আওরঙ্গজেব বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি টুপি সেলাই করতেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কি করতেন জানেন? ঘড়ির মেকানিক, ভালো মেকানিক ছিলেন। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, ওস্তাদ হওয়ার আগে তিনি ঘড়ির কাজ করতেন। যখন মদিনা ইউনিভার্সিটিতে তিনি চলে গেলেন, তাকে অনেক ছাত্ররা জিজ্ঞাসা করলেন, আপনি এখন তো এই শিক্ষকতার পেশা ছেড়ে দিলেন, তো এখন কি করবেন? বলছি, এখন আমার ওই যে দোকান আম্মানে, জর্ডনের আম্মানে মজুদ আছে, আবার আমি ফিরে যাবো। হচ্ছে মুহাদ্দিস, কোনো আইবের কথা নেই, দোষের কথা নেই। আমাদের দেশের বিরাতি মোল্লারা আলেম ফাজেল হয়ে মাদ্রাসারা পড়ে কোনো কাজকর্ম করাকে বড় আইব মনে করে, যদি কেউ করে তো ওর সমালোচনা, আর নিজে যাব না করবে না, যার ফলে এরা আর্থিক দিক থেকে অত্যন্ত দুর্বল। বাঙালি সমাজের আলেম সবচেয়ে দুর্বল হচ্ছে বাঙালি সমাজের আলেম, আর্থিক দিক থেকে এত দুর্বল অন্য জাতির আলেমরা নাই। অন্য জাতির আলেমরা ব্যবসা করে, ওরা পেশাগত কাজগুলি করে, হাতের কাজ করে, টেলার হইতে আইব নাই, ঘড়ির মেকানিক হইতে আইব নেই তাদের কাছে। তো তখন ওই হারাম পথ নিয়েছে, পেট ভরবে না, তখন হয় মিলাদের পথ নিয়েছে, কোরআন বগলে করে বাড়ি বাড়ি কোরআন পড়িয়ে টাকা ইনকাম করার পথ নিয়েছে, না হয় তাবিজ করার বিদাতি শিরকি পথ নিয়েছে, হারাম পথ।
অবলম্বন করতে তখন বাধ্য হয়েছে। অথচ এই হারাম পথগুলি বাদ দিয়ে যদি ভালো একটা টেলার হয়ে যেত, ভালো ঘড়ির মেকানিক হয়ে যেত, ভালো আর কিছু মেকানিক হয়ে যেত, মোটর মেকানিক হয়ে যেত, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করতো, হালাল ব্যবসা, তাহলে সবচাইতে উত্তম রিজিক হচ্ছে যা হাতের কাজের মাধ্যমে হাসিল হয়। আর শরীরের মেহনত দিয়ে যা হাসিল হয়, যেমন লেবারি করা, চাকরি করা, সামনে ওটাও উত্তম রিজিক, কারণ মেহনত করে সে পারিশ্রমিক নিল। ব্যবসা বাণিজ্য তারপরে আসবে, চাষাবাদ তারপরে আসবে, চাষাবাদ পরে আসবে, আর ব্যবসা বাণিজ্য তারপরে আসবে। ব্যবসা বাণিজ্য হালাল হলে জায়েজ, ব্যবসা করা ভালো কথা, সালাফ সালেহিন ব্যবসা করেছেন, কিন্তু ব্যবসায়ী অধিকাংশ কিছু না কিছু তাতে নাজায়েজের সংমিশ্রণ করে। মিথ্যা যদি নাও বলে তো একটু বাড়িয়ে বলে, মিথ্যা বলেন না, জিনিসটা খুব সুন্দর। মিথ্যা যদি নাও বলে তো ভাই এতে লাভ নেই, এটা বলে লস লাগলো, লাভ নেই, বলেন সোজা পারবো না আমি, কিন্তু না, লাভ নেই না, কেনা বলে তো মিথ্যা বললো, ডাহা। অনেক সময় ডাহা মিথ্যা নয়, কিন্তু একটু মিথ্যার কাছাকাছি চলে গেল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, নিশ্চয় ব্যবসায়ীরা কিয়ামতের দিনে ফাসিক হয়ে উঠবে। সুবহানাল্লাহ, ফাসিক ফাজের হয়ে উঠবে। ইল্লা মান বাররা ওয়া সাদাক, ইল্লা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে সব ব্যবসায়ী নয়। মান বাররা, যে ব্যক্তি নেকির কাজ করলো, ওয়া সাদাক, এবং তার ব্যবসায় সত্য কথা বলল। নেকির কারণে ব্যবসা বাণিজ্য করে যা লাভ হচ্ছে তাতে থেকে অনেকটা অংশ দান খেরাত করছে এবং মানুষের ইহসান করছে। সে লোক আসলো, একটু সস্তি দিয়ে দিল, তা পয়সাওয়ালা আছে, ঠিক আছে, ওর কাছে একটু না হয় লাভ করলো, ইত্যাদি। আর সাদাকা, সত্য কথা বললে, যদি মিথ্যা কথা বলে তাহলে কি বুঝলেন, ব্যবসায়ী ফাসেক ফাজরে উঠবে। তাহলে আসল হচ্ছে যে ব্যবসার কাজে অধিকাংশ লোক গুনাহগার হয়, ইল্লা বলে ব্যতিক্রম, তাহলে অল্পই লোক ব্যতিক্রম, তাই না? ব্যতিক্রম করা যারা নেক কাজ করবে ব্যবসার মাধ্যমে এবং সত্য কথা বলে ব্যবসা করবে। সত্য কথা ব্যবসায় আজকাল পাওয়া মুশকিল একবার। চলে যান যারা ব্যবসা করছে তাদের জিজ্ঞাসা করেন, বললে আপনাকে এই রকমের পেন দেবো না ওই রকম দিল না, মেড ইন আপনাকে জাপান দেবো, দিল চাইনা না কোরিয়া, ইত্যাদি ইত্যাদি। আপনাকে এই রকমের কাঠ দেবো, তক্তা দেবো, এই রকম আপনাকে লোহা হাদিদ দেবো বা অ্যালুমিনিয়াম বা স্টিল দেবো, আর অন্যরকম দিল, সব চলছে। তো এই জন্য ব্যবসায়ীরা গুনাহগার হয়ে কাল কিয়ামতে হাসরের মাঠে উঠবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে সত্য যদি বলে তাহলে তো এই ব্যবসায় এই দিকটা আছে, সেজন্য ব্যবসার ইনকামের চাইতে হাতের মেহনত করেছেন, নিচ্ছেন, শরীর মেহনত করেছেন, পয়সা নিচ্ছেন, মেহনত হয়েছে, এটা উত্তম। তাহলে রিজিক। চাষাবাদকে বললাম যে ব্যবসায়ের মতো, অথবা ব্যবসায়ের আগে অথবা পরে রাখতে পারেন, হাতের কাজের কাছে আসবে না চাষাবাদ। কেন? চাষাবাদ যারা করে তারা একবারে জমিতে ডুবে যায়, মেতে যায়, তা আল্লাহর জিকির ভুলে যায়, তারপরে আপনার দিন শিখা ভুলে যায়, এলেম শিখা ভুলে যায়। দেখেন চাষিদের ছেলে কয়টা আলেম আছে, চাষিদের ছেলে কয়টা পড়াশোনা, আলেম তো বাদ দেন, স্কুল কলেজে পড়ারই কোথায় সুযোগ পায়। চাষির ছেলে প্রায় চাষি, স্কুল থেকে আসতে ওকে পড়তে দেবে না, মাঠে পাঠাবে টেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ইযা তাবায়াতুম বিল ঈনাতে, যখন তোমরা সুদের ব্যবসা, হারাম ব্যবসা করতে লাগবে, ওয়া রাদিতুম বিজজারঈ, যখন চাষ আবাদে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, জমি জায়গা আছে, চাষাবাদ করছি বা সুখে খাচ্ছি, চাষাবাদে যখন সন্তুষ্ট হয়ে যাবে, ওয়া তাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদকে ছেড়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা সুদের ব্যবসা, হারাম ব্যবসা লেগে যায়, তারা আল্লাহর রাস্তায় জিহাদকে ভুলে, আর অস্ত্রের জিহাদ না হলে এলমের জিহাদ ভুলে যায়। ছেলেকে ভালো আলেম করবো, 25 বছর ইন্তজার করতে হবে, আর 25 বছরে, 15 বছরে, 14 বছরে লাঙ্গল ধরিয়ে দিতে পারবো, রিক্সা লাগিয়ে দিতে পারবো, এই জমি জায়গা দেখাশোনা করবে, এই চিন্তা তার। এত পড়িয়ে লাভ কি হবে, পড়িয়ে কয় পয়সা আসবে? এই জন্য চাষি ভালো করে পড়াশোনা করে না ছেলে মেয়েদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহর রাস্তায় জিহাদে বাধা দুটি কারণ বলেছেন। একটা হচ্ছে যারা হারাম ব্যবসা করে তাদের কথা বলেছেন, আর একটা বলেছেন যারা জমি জায়গা পেয়ে সন্তুষ্ট, চাষাবাদ নিয়ে ব্যস্ত। কখন কিসের চাষাবাদ হয়, এটাই ফিকির তাদের। তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন জিহাদকে তোমরা ছেড়ে দিবে, এইভাবে ইলমে দ্বীন সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কোরআন দিয়ে তোমরা জিহাদ করো, জাহিদুম বিহি জিহাদান কাবীরা, বড় জিহাদ তোমরা করো কোরআন এবং হাদিসের প্রচার করে, শিরকের বিরুদ্ধে বলা বড় জিহাদ।
তাওহীদের কথা বলা হচ্ছে বড় জিহাদ, সুন্নতের কথা বলা বিদাতি এলাকায় বিদাতিদের সামনে বড় জিহাদ, অনেক ঝুঁকি নিতে হচ্ছে। হক কথা বলা হচ্ছে বড় জিহাদ, আল্লাহর দিনের দাওয়াত দেওয়া, বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া হচ্ছে জিহাদ, ইলমের প্রচার করা, ইলমের শিক্ষা দেওয়া, অজ্ঞতা দূর করা হচ্ছে জিহাদ। তো যখন তোমার আল্লাহর রাস্তায় জিহাদকে ছেড়ে দিবে, সব রকমের জিহাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেবে, আল্লাহ জাতিকে লাঞ্ছিত করে দেবে। মুসলিম জাতির অবস্থা এরকম, যারা চাষি চাষ নিয়ে ব্যস্ত, যারা ব্যবসা পেট নিয়ে ব্যস্ত, যেখানে ব্যবসা ঠিক আছে সেখানে সব হারাম করতে পারে ব্যবসার তাগিদে। লায়ান হাত্তা তারজিউ দীনাকুম, আল্লাহ পাক আমাদের এই লাঞ্ছনা দূর করবেন যতক্ষণ পর্যন্ত তোমরা দ্বীনের দিকে ফিরে না আসবে, ঈমান ইসলামের দিকে ফিরে না আসবে। তাহলে যেটা বলতে চেয়েছিলাম যে সবচাইতে ভালো রিজিক হচ্ছে হাতের মেহনত দ্বারা রুজি উপার্জন করা। ওয়ান্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, এবং দলিল স্বরূপ যে উত্তম পেশা হচ্ছে হাতের কাজ করা, এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তিনি কি করতেন? নিজের হাতের কাজ করে রুজি অর্জন করতেন, খেতেন মানে রুজি রোজগার করতেন, হাতের কাজ করে রুজি রোজগার করতেন। কি করতেন তিনি? যে অস্ত্র বানাইতেন। তো দাউদ আলাইহিস সালামের পেশা ছিল হাতের পেশা। দাউদ আলাইহিস সালামের নামাজকে উত্তম নামাজ বলা হয়েছে, দাউদ আলাইহিস সালামের রোজাকে উত্তম রোজা বলা হয়েছে, দাউদ আলাইহিস সালামের পেশাকে উত্তম পেশা বলা হয়েছে। সুবহানাল্লাহ, করতে হবে। তারপরের হাদিস দেখেন, আন হাকিম বিন হিজাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البيعان بالخيار ما لم يتفرقا او قال حتى يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بيعهما وإن كتما وكذا ومحقت بركة بيعهما। আগের হাদিসের অধ্যায় স্পষ্ট আছে, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ে বলেছেন বাবু কাসবির রাজুলি ওয়া আমালিহি বিয়াদিহি। এই অধ্যায় হচ্ছে যে কোনো মানুষের উপার্জন করা এবং কর্ম করা হাত দ্বারা, মানে হাতে কাজ করা, এর ফজিলত সম্পর্কে। তো হাদিসটা স্পষ্ট হয়েছে। তারপরে হাদিস হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-বাইয়ান বিল খিয়ারি, দুইজন ব্যবসায়ী, বাইয়ান মানে এখানে শুধু ব্যবসায়ী বলতে হবে যে ক্রয় বিক্রয়কারী, ক্রেতা আর বিক্রেতা, এটাকে বলে ক্রেতা আর বিক্রেতা, দুইজনের ইখতিয়ার আছে। ইখতিয়ার আছে মানে ইখতিয়ার থাকা কি বলবেন, স্বাধীনতা আছে। ক্রয় করছে একজন, মানে খরিদ করছে, আর একজন বিক্রয় করছে, দুইজনের ইখতিয়ার আছে, স্বাধীনতা আছে। নিতেও পারে, যে খরিদ করছে সে নিতেও পারে, আবার ছেড়েও দিতে পারে। যে বিক্রি করছে, বিক্রি করে বলে দিয়েছে যে দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম, তারপরে ফিরিয়েও নিতে পারে আর দিতেও পারে। কতক্ষণ পর্যন্ত? এই মাসলা অধিকাংশ লোক জানেন। আপনারা সকলেই প্রায় মনে করেন যে যদি কেউ বলে দেয় এই বইটা বিক্রি করছে, মনে করেন কত দাম, আমি বললাম যে এটা 15 রিয়াল, আপনি বললেন 12 রিয়াল হবে না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যে বলে দিলাম, হ্যাঁ কথা যেমনই বলা হয়েছে, হ্যাঁ আপনি 12 রিয়াল চাইলেন, আমি 12 রিয়াল হ্যাঁ বলে দিলাম, মানে বিক্রি হয়ে গেছে। এরপরে যদি বলে না ভাই বিক্রি করা হইল না, আমাদের বাঙালি সকল মুনাফিক, এক্ষুনি বললেন যে হ্যাঁ আর এখনই দিবেন না, মুনাফিক, আপনার কথার কোনো মূল্য নাই। আচ্ছা যদি বাই চান্স ওই লোকটি যে হ্যাঁ বলো ঠিক আছে আমি 12তে নেব না, এখন নেব না ভাই, বললাম যে 12তে নেব না, নিতেই হবে তোমাকে, জবরদস্তি। আর এইরকম আমি দৃশ্য দেখেছি, ট্রেনে চশমা বিক্রি করছে, ফেরিওয়ালারা চশমা বিক্রি করছে, চশমার দাম চেয়েছে অনেক, তখনকার যুগে সস্তায় অনেক, ফুটপাতে চশমাগুলি 50 টাকা চেয়েছে। ও ছেলেটা মূর্খ ছেলে, গ্রাম থেকে এসছে কাজ করার জন্য, 10 টাকা বলেছে। ও বলছে না হয়, এতে হবে না, 30 টাকা। ও 10 টাকা বলে আছে, 20 টাকা দাও। না না আমি দেবো না, 10 টাকা নাও। ঠকে গেলাম মনে হয়, মানে এত নাম কেন, যখন নেমে চলে এলো 50 থেকে 10 টাকায়, নেবো না আমি, খারাপ জিনিস আছে হয়তো, না না আমি নেবো না। নিতে হবে, 4-5 জন ফেরিওয়ালা জমা হয়ে গেছে, আর ওর গলা টিপে ধরেছে, নিতে হবে, তোর বাপকে নিতে হবে। আমার চোখের সামনে দেখা ছেলে, মুসলিম ছেলে, আমাকে দেখার পর আমরা যেহেতু পড়াশোনা ছিল তখন মাদ্রাসার ছাত্র, আমরা জামিয়া সালফি বানারসে পড়তাম। কি হয়েছে? ফেরিওয়ালা বলছিলেন না, এ বললো যে 10 টাকা নেবো, এখন নেবে না, তো নিতে হবে। দেখছেন, অথচ ইসলাম বিরোধী কথা। আপনারা সকলে বলবেন যে লোকটা বললো কেন নিবে না, 10 টাকা বলে তোকে নিতে হবে, নাহলে তুই মুনাফিক। অথচ এটা ইসলাম বিরোধী কথা। কতক্ষণ পর্যন্ত?
মালাম ইয়াতাফাররাকা, ইখতিয়ার কতক্ষণ থাকবে? যতক্ষণ দুইজনে পৃথক না হয়েছে। স্পষ্ট হাদিস, যতক্ষণ দুইজন জুদা না হয়েছে, ওইখান থেকে পৃথক না হয়েছে, আলাদা আলাদা না হয়েছে। মালাম ইয়াতাফাররাকা, যতক্ষণ দুইজন পৃথক না হয়েছে। কিসের পৃথক? এই ক্ষেত্রে দুটি মত আছে, কিন্তু সহি মত পৃথক হওয়া মানে মজলিস ছেড়ে দেওয়া। তাফাররুক মজলিস বলে এটাকে, বা তাফাররুকুল আবদান, দেহ আলাদা হয়ে যাওয়া, বডি আলাদা হয়ে চলে যাওয়া, অথবা এটাকে বলে মজলিস আলাদা হয়ে যাওয়া। এখানে বিক্রি হইলো, কথাবার্তা হইলো, হওয়ার পরে কিতাবটা আপনি নিয়ে নিলেন, আর নেওয়ার পরে ওই লাইব্রেরিতে চলে গেছে। তারপরে যদি ফিরে আসেন, আসার পরে ভাই নেওয়া হইল না, টাকা আমাকে দিয়ে দিয়েছেন আর কিতাবও নিয়ে গেছেন, এসে বলছে যে নেওয়া হইল না, মালাম ইয়াতাফাররাকা, জুদা হয়ে গেছে না, মজলিস থেকে মজলিস বরখাস্ত হয়ে গেছে কেনা বেচা। তাহলে আর এখতিয়ার নেই। কিন্তু হ্যাঁ, আর এক এখতিয়ার আছে, যেটা আইব দোষ, পাতা ছিঁড়ে আছে, উল্টো হয়ে আছে, উল্টো লিখা আছে, ভাই দোষ আছে, আপনি ফিরিয়ে নেন, তাহলে চলবে। কিন্তু যেটা ব্যবসায়ীর এখতিয়ার, বিনা কোনো দোষে আর কোনো এখতিয়ার নেই, কারণ মজলিস ছেড়ে চলে গেছে। বুঝতে পারলেন? তাহলে পৃথক হওয়া মানে মজলিস থেকে পৃথক হওয়া, তাফাররুকে মজলিস। পৃথক হওয়া মানে দেহের পৃথক হওয়া, নিয়ে চলে গেছে, অথবা যে বিক্রি করেছে সেই চলে গেছে ওখান থেকে। একটু পরে এসে বলছে ভাই জিনিসটা বেঁচেছিলাম, কিন্তু আমার দরকার আছে, আমি দেবো না। না, চলবে না, ও দেখছে আমার দরকার আছে, ও যদি দয়া করে দিয়ে দেয় সেটা আলাদা কথা, কিন্তু আইনগত এখতিয়ার আর নাই শরীয়ত। কারণ আপনি বিক্রি করে দিয়েছেন, আলাদা হয়ে চলে গেছেন, 5 মিনিট পরে এসে বলছেন যে না না, দূর থেকে এসে চলে গেছে, তারপরে এসে বলছে যে না ভাই বিক্রি করা হলো না, দিয়ে দেন বা মোবাইলটা আমাকে দিয়ে দেন। না, আমি নিয়ে নিচ্ছি, আমি সুবিধা পেয়েছি। আর আরেকটি মত হচ্ছে যে তাফারুক বিল কওল, কথার দ্বারা পৃথক হওয়া। অর্থাৎ একজন বলল বে তো বেচলাম, আর একজন বলল ইশতারি। বে তো 20 রিয়াল, 20 রিয়ালে বেচলাম, ও বলছে ইশতারি তো 20, আমি কিনে নিলাম। এটা বললেই হয়ে গেল, কথা ভুল। তাহলে কোনো যুক্তি না, বলতে তো শেষ হয়ে গেল। যেমন কথা বলা শেষ, বলছে যে কথা পাকা হয়ে গেল, আর কোনো ইখতিয়ার থাকবে না। কোনো দোষ না পেলে ফেরাতে পারবে, দোষ না পেলে ফিরিয়ে নিতে পারবেন না বিক্রেতা। এটি হানাফি মাযহাবের ফতোয়া, কিন্তু এটি ভুল। আর স্পষ্ট বুঝতে পারছেন, তাহলে মানুষকে স্বাধীনতা কই দেওয়া হইল। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, সমস্ত আইম্মায়ে কেরাম, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবাই বলছেন যে না, এটা মজলিসের বরখাস্ত হওয়া, মজলিস পৃথক হওয়া। কেনার পরে আপনার দোকান, এক দোকান দিয়ে বুঝাই, দোকানে গেল, তারপরে কোন একটা সামান কিনলো, যেমন দোকান থেকে মোবাইল কেনার পরে দোকান থেকে বেরিয়ে চলে গেছে, রাস্তায় এসে আসার পরে চিন্তা করছে এত দামি মোবাইল নিয়ে এলাম, নেব না। যে বলছে ভাই মোবাইলটা নেওয়া হলো না, যে দোকানদার বলে যে না আমি ফিরিয়ে নেবো না, তার অধিকার আছে, কারণ চলে এসছে দোকান ছেড়ে। কিন্তু দোকান থেকে কিনে নিয়েছে, মোবাইল হাতে নিয়ে নিয়েছে, টাকা পরিশোধ করে দিয়েছে, আর দোকানে দাঁড়িয়ে আছে। যতক্ষণ দোকানে দাঁড়িয়ে আছে ততক্ষণ তার ইখতিয়ার আছে ফিরিয়ে দেওয়ার, যদিও টাকা পরিশোধ করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, আর মোবাইল হাতে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। আর এটা হচ্ছে ঠিক মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ জুদা না হবে। দেখছেন, দ্বীন ইসলাম ব্যবসায়ের ঝগড়ার সমস্যার সমাধান করে দিয়েছে। ঝগড়া যদি হয়, সমস্যার সমাধান হাদিসে মওজুদ আছে। হাদিসে মা লাম ইয়াতাফাররাকা আছে, আওকালা বর্ণনাকারী সন্দেহ, অথবা হাত্তা ইয়াতাফাররাকা, যতক্ষণ, হাত্তা শব্দ ব্যবহার হয়েছে, যতক্ষণ দুইজনে পৃথক না হবে। তারপরে বলছেন ফাইন সাদাকা, দুইজনে যদি সত্য সত্য কথা বলে, মানে ক্রেতা যে খরিদ করছে সেও সত্য কথা বলে, আর যে বিক্রেতা বিক্রি করছে সেও যদি সত্য কথা বলে। বাইয়ানা, এবং দোষ ত্রুটি যদি বয়ান করে দেয়, যেসব জিনিসের দোষ ত্রুটির ব্যাপার আছে, এটা নয় চোখের সামনে ছোট জিনিস দেখে দোষ ত্রুটি আছে কি না আছে, কিন্তু টেকনিক্যাল জিনিস, মোবাইল, গাড়ি, বিশেষ করে গাড়ি, আর গরু, বলদ, ছাগল, এগুলোতে দোষ থাকতে পারে। গরু দেখতে খুবই সুন্দর, মোটা সোটা আছে, আর গরু কেটে গরু, বুঝেন না? কেটে না, বুঝেন না? বুঝিয়ে দেন কি ভাষা বুঝেন। এ বুঝেছি, কেটে গরু হালে লাঙ্গলে লাগালে পট করে বসে যায় কেটে গরু, অথচ দেখতে খুবই সুন্দর হয়ে আছে। একজন চাষি গরু নিজে করবে কি, গোস্ত করো? ও তো নিচে হাল চাষ করার জন্য, অথবা গাড়িতে লাগাবার জন্য। এরকমই গাড়িতে ইঞ্জিনের দোষ আছে, অথবা লিক হয়, ক্লিন করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসছে, কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এই সত্য কথাও বললো না, জিজ্ঞাসা গাড়িতে কোনো দোষ আছে নাকি, আপনার ইঞ্জিনে কোনো সমস্যা আছে? বলছে না না না, কোনো সমস্যা নেই। মিথ্যা কথা বললো তাহলে, অথবা বাইয়ানা, বয়ান করলো না। ও হয়তো অত খুঁটিনাটি করে একটা একটা করে জিজ্ঞাসা করলো না, এমনি আমভাবে জিজ্ঞাসা, গাড়ি কেমন? গাড়ি ভালো। জিজ্ঞাসা করেনি ইঞ্জিনের কথা, আমভাবে জিজ্ঞাসা, আমভাবে বলে দিচ্ছে। বাইয়ানা, বয়ান করলো না যে এই দোষ আছে ভাই,
তাহলে যদি বয়ান না করে তাহলে বরকত দেওয়া হবে না, আর যদি বয়ান করে দেয় যা কিছু দোষ ত্রুটি আছে ভালো মন্দ সব বয়ান করে দিল, আর সত্য কথা বললো বয়ান করতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে, বুরে কাল্লাহ মাফি বাই আহমদ, দুইজনের ব্যবসায়ী বরকত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন কাতামা, আর দুইজনের যদি গোপন রাখে, দোষ গোপন রাখে, যে বিক্রি করছে সে গোপন রাখছে, অথবা যে খরিদ করছে সে জানছে, যে বিক্রি করে ও জানে না, মোবাইল একটা পেয়েছে, পড়ে পেয়েছে, ও জানে না যে মোবাইলের এত দাম হয়, দামই জানে না, ও ভাবছে আর কত দাম হবে, 300 রিয়াল হবে, আসলে 600 রিয়াল, তো বুঝছে যে এটা 600 রিয়াল, লুকিয়ে রেখে দিল কথাটা। তাহলে অনেক সময় খরিদ্দারও লুকিয়ে রাখতে পারে, না লুকিয়ে রাখা চলবে না, বলতে হবে যে ভাই আপনি 300 বিক্রি করে দিচ্ছেন, এটা তো মার্কেটে 600, আরে ভাই কমই যদি করবেন না আপনি, তাহলে আপনি 25-50 টাকা 100 টাকা কম করতে পারেন, কিন্তু আপনাকে রেটটা জানানো না, বলতে হবে। এটা হলো বর্ণনা করে দেওয়া, আর না করেন যদি লুকিয়ে রাখেন ভালো মন্দ। যদি দুইজনে লুকিয়ে রাখে দোষ ত্রুটি, ওয়াকাযাবা, এবং মিথ্যা কথা বলে দুইজনে, বিক্রি করতে এসে লোকটি বেকুব ধরনের লোক বা সাদা সিধের লোক, আর যে কেনার জন্য এসে সে খুব চালাক চতুর লোক, মিথ্যা বলছে, তোমার এই মোবাইল কেউ 100 টাকাতেও নেবেন, অথচ ভালো করে তোমার গাড়ি, এই গাড়ি 5000ও নেবেন, অথচ 7000 দাম, 4000 কেউ নেবেন। যেমন আজকে একজন বলছে যে 90 মডেলের গাড়ি 6000 বলছেন, 93 মডেল পাওয়া যাচ্ছে 5000। যদি মিথ্যা বলে, খরিদ্দার কিন্তু এটা বলছে, খরিদ্দার মিথ্যা যদি বলে, খরিদ্দারও তাহলে মিথ্যা কথা বলে, হ্যাঁ, যদি মিথ্যা বলে তাহলে কি হবে, মহেকাত বারকাত বাই এহমা, এই দুইজনের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, মহেকা মানে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন কোরআনে, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ মাহাকা ইয়ামহাকু, মিটিয়ে দেন। এখানে মহেকাত মাজির সেটা বলা হয়েছে, বরকত, ব্যবসার বরকতকে শেষ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো বরকত থাকবে না। একজন আলেম ছিলেন, বড়ই নেক ছিলেন, ইস্তিসকার নামাজে দোয়া করলেন আমাদের ডিস্ট্রিক্টে, তো উনি দোয়া করলেন, ইন্তেকাল করেছেন অনেক আগে, 30 বছর। আমার ছোটকালে কোন এক ইস্তিসকা, আমার আম্মু বলে যে এক ইস্তিসকা আমাকে নিয়েছিলেন, আমার মনে পড়ে না, তো এই ইস্তিসকাতে দোয়া করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, মানুষ ঈদগাহ থেকে বাড়ি যেতে পারেনি, রাস্তাতে ভিজতে ভিজতে গেছে। তাহলে লোক কেমন ছিল তার একটা গল্প শুধু শোনেন। বিক্রি করতে গেছে গরু হাটে, গরুর হাটে, আর গরুটা ছিল ওই কাঠা, মানে হালে লাগাইলে বসে যায়, সেই গরু বিক্রি করতে গেছে। ওর ছেলেরা বলছে যে আপনি যান না, ছেলেরা সাবালো, কিন্তু ছেলে একটু ফাঁসি দেয়, ছেলে বলছে আপনি যান না, আপনি বাড়ি থাকেন, আমরা বিক্রি করছি। না বাবা, তোরা এই কাঠা বলবি না, আর লোকজনকে ধোকা দিবি, গুনাহগার হবি না, আমি যাবো, আমি যাবো। বুড়া মানুষ বলছে আমি বিক্রি করতে যাবো। গিয়েছে, সবাই আসে, সবাই চিনে, এলাকা ডিস্ট্রিক্টের লোক আলেমকে চিনে, বলছে মৌলানা সাহেব গরুটা কেমন? বলছে বাবা গরুটা তো দেখতে পাচ্ছ সবই ভালো, কিন্তু হালে লাগাইলে বসে যায়, হালে লাগাইলে বসে যায় গরুটা। যে আসে ওকে এই কথা বলে, সারা দিন চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কে আর গরু কিনবে? হালে লাঙ্গলে লাগাবার জন্য গরু কিনছে। আর মৌলানা সাহেব জিজ্ঞাসা, মৌলানা সাহেব গরু কেমন? বলছে গরু সবই ভালো বাবা, কিন্তু হালে যখন লাগে তখনই বসে যায়, গাড়িতে লাগাইলে বসে যায়, কেউ নিতে চায় না। সন্ধ্যা মাগরিব হয়ে যাচ্ছে, একজন লোক আসলো, আসার পরে বলছে মৌলানা আপনার গরু বিক্রি হইল না? বলছে বাবা কই গরু বিক্রি হইল না। বলছে এক কাজ করেন, গরু আপনার কাঠা হোক আর যেই হোক, অলস হোক, আমি গরু কিনে নিলাম, আপনি শুধু দোয়া করে দিন, আপনি দোয়া করে দিবেন, আপনার গরু আমি কিনে দিলাম। লোকটি কিনে নিল গরু। ওই আলেম বললেন আল্লাহ তোমার বরকত দিক। ওই লোকটি বলছে যে কিনেছে, বাড়ি নিয়ে যাওয়ার পরে হালে লাগাইলাম, গাড়িতে লাগাইলাম, বসা বসি নাই ও গরু, কোথায় জোর কাঠামি ছিল, সব শেষ। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যদি সত্য কথা বলে আর দোষ ত্রুটি বয়ান করে দেয় তাহলে দুইজনের ব্যবসায় বরকত। দেখেন ক্রেতার বরকত হলো না, হলো না? দোয়া করলাম আল্লাহ আমি নিয়ে গেলাম, আপনার বলদ কাঠা তো কাঠা আমি নিয়ে গেলাম, বরকত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো যদি আমল করে বাজারের লোকেরা, ব্যবসায়ীরা, তাহলে কোনো রকমের ধোঁকাবাজি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদেরকে তৌফিক দান করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت هند أم معاوية لرسول الله صلى الله عليه وسلم إن أبا سفيان رجل شحيح فهل علي جناح أن آخذ من ماله سرا قال خذي أنت وبنوك ما يكفيك بالمعروف। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মাওয়িয়ার মা হিন্দ, ওর নাম ছিল হিন্দ, আমাদের দেশের মানুষ হিন্দা বলে জানে, হিন্দা না হিন্দ ওর নাম ছিল। আগের যুগের লোকেরা
1400 বছর আগে তো হিন্দ রাখতোই, এখন এই 50 বছর আগে পর্যন্ত আরবরা মেয়েদের নাম হিন্দ রাখত। কি জন্য রাখত? হিন্দে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত তারা দেখত, চাষাবাদের জমি, সবুজ জমি, সেখানকার বিভিন্ন রকমের ফসল, সেখানকার আপনার সেখানে যে সচ্ছলতা, সুখ, এসব দেখে তারা ফাল নেওয়ার জন্য, ফাল নেওয়া বলে মানে শুভ লক্ষণ নেওয়ার জন্য, ভালো লক্ষণ নেওয়ার জন্য, আমার মেয়ের নাম যদি হিন্দ রাখি আল্লাহ আমার বাড়িতে বরকত। এই জাহিলি যুগ থেকে চলে আসছে। ইসলাম আসার পরেও অনেকেই মেয়েদের নাম হিন্দ রাখত, ছেলেদের নাম হিন্দি রাখত। আজকাল হিন্দি মানে গাল, বাঙালি হোক আর পাকিস্তানি হোক আর ইন্ডিয়ান হোক, তিনটাকে হিন্দি বলে। হিন্দি, হিন্দি মানে গাল, এটা তাই না? ওই আবু হদের রোডে একটা মাহাত্মা হিন্দি আছে, পেট্রোল পাম্প আছে, মাহাত্মাতুল হিন্দি, দেখবেন খেয়াল করে, ওই ফার্স্ট দৌড়ির কাছে, ফার্স্টের আশপাশে মাহাত্মা হিন্দি। আমরা মনে করতাম যে কোনো ইন্ডিয়ান লোক হয়তো ন্যাশনালিটি পেয়েছে, আর তারপরে হয়তো মানে ওই ইয়েতে বংশ পরিচয় হিন্দি লিখে রেখেছে, ওরই হয়তো হবে, এটা আমরা মনে করতাম। মাসখানেক আগে ঘটনা শুনলাম যে এটা এই আনাকে যে খালেদি বংশ আছে, অনেকে খালেদি এখানে আছে, খালেদি বংশের কোন এক লোকের এই পেট্রোল পাম্প, আর ওর দাদার নাম ছিল হিন্দি, ওর দাদার নাম ছিল হিন্দি, অমুক অমুকের ছেলে ওই হিন্দির নাতি। তো দাদার নাম হিন্দি ছিল, ওই দাদার নামে পেট্রোল পাম্পের নাম রেখেছে মাহাত্মাতুল হিন্দি। তাহলে এই কালে এখন যে লোকটি যুবক আছে তার দাদার নাম হিন্দি ছিল, হিন্দির নাম রাখতে বলতে জন্য, হিন্দি মানে তাহলে বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষকে পরিবর্তন করেন, মানুষের অবস্থা পরীক্ষার জন্য। কিন্তু মানুষ অতীতকে ভুলে যায়, জ্ঞানী মানুষ অতীতকে ভুলে না। আল্লাহ পাক এক যুগে কোথাও দিয়েছিল, তাদের বদ আমলের কারণে হোক আর যেই কারণে হোক, তাদের শিরক কুফরির কারণে, কবর মাজার পূজার কারণে ভারত উপমহাদেশে আল্লাহ পাক ওদের বরকত ছিনিয়ে নিয়েছে। আবার এখান থেকে শিরক বিদআত উৎখাত হয়েছে, কবর মাজার পূজা শেষ হয়েছে, আল্লাহ পাক এই দেশে নিয়ামত দিয়েছে। আবার যদি পাপ শুরু হয় তো আল্লাহ পাক এখান থেকেও ছিনিয়ে নেওয়া তাদের তিনি, যে আল্লাহ পাক অন্য দেশ থেকে ছিনাতে পেরেছেন। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার চেষ্টা করতে হবে, যাতে করে আমাদের সবকিছুতে বরকত হয়। তো মুআবিয়ার মা রাদিয়াল্লাহু তাআলা হিন্দ, এই হিন্দি আবু সুফিয়ানের বিবি ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, গিলতে পারেন, তখন চিবিয়ে গুলে ফেলেছে, আর কলিজা কেটে কেটে গলার হার বানিয়েছিল। কোন যুদ্ধে? ওহদের যুদ্ধে। আল্লাহ পাক পরে ইসলামের তৌফিক দিয়েছিলেন, মুসলমান হয়েছিল, পরে মুসলমান হয়েছিল, কিন্তু দেরি করে, একটু বিলম্বে মুসলমান হয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীকালে কি হলেন? খলিফা, বাদশাহ, বনু উমাইয়ার প্রথম বাদশাহ, তিনি প্রথম খলিফা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হিন্দা, আর মুআবিয়ার বাপের নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ানও লেট করে মুসলমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আবু সুফিয়ান? শ্বশুর। নবী আবু সুফিয়ানের মেয়ের নাম কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির নাম উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। উম্মে হাবিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি উম্মে হাবিবা, তার বাবা আবু সুফিয়ান। আবু সুফিয়ান সম্পর্কে মুআবিয়ার মা হিন্দা কি করছে? অভিযোগ করছে মুসলমান হওয়ার পরে, যে ইয়া রাসূলুল্লাহ, কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ লোক। বাখিলুন মানে কৃপণ, আর শাহীহুন মানে কৃপণতার সাথে সাথে লোভী। দুই রকম বখিল আছে। একরকম বখিল আছে নিজেরটা খরচ করতে চায় না, কিন্তু অন্যের জন্য অত লোভী না, অন্যেরটাও যাতে চলে আসে পকেটে, এরকম লোভী না। আর কিছু লোক আছে না, নিজের তো খরচ করবে না, কিন্তু অন্যের যদি খেতে পায় তো মনটা ভরে যাবে। নিজের গ্যাস তো কাউকে দিবে না চুলা জ্বালাবার জন্য, নিজের তরি তরকারি তো কাউকে দিবে না, নিজের পাক শাক করা খাবার তো কাউকে খাওয়াবে না, কিন্তু একবেলা যদি দেখে যে আমার সঙ্গীতের খাবার দাবার বেশি আছে, একবার ডাকলে বসে যাবে পট করে। এটা হলো শাহী, বখিলের চাইতে বেশি। বখিল যে কাউকে খাওয়াই না, তাই না? আর যে কাউকে খাওয়াই না বরং অপরের খেতে চাই হলো শাহী। শাহী চরম বখিল, বাঁচাতে চেষ্টা করে যে এক টাইম যদি কারোর কাছে খেয়ে আসতে পারি তাহলে বেঁচে গেল, 250 গ্রাম চাল বেঁচে গেল। শাহী আবু সুফিয়ান ওই রকমই বখিল ছিলেন। আল্লাহ পাক সকলের মাফ করেন।
আবু সুফিয়ান রাজুলুন শাহী, তার স্ত্রী বলছে, হাদিস, এমন নয় যে আমরা কোনো গীবত করছি, এটা গীবত নয়। তিনি অত্যন্ত বখিল মানুষ, এমন বখিলের বখিল যে নিজের স্ত্রীর খরচ ঠিক করে দেয় না, নিজের ছেলে মেয়েদের খরচ ঠিক করে দেয় না। তাহলে কেমন বখিল চিন্তা করেন। বখিল যারা আছে নিজের ছেলে মেয়েকে খাওয়াবে, কিন্তু যদি একটা ভাতিজা আসে না, ওর বলবে না যে বাবা খেয়ে নে, তা ভাগিনা যদি আসে খাওয়াবে না, বোন যদি আসে খাওয়াবে না, এটা বকিল। আর শাহী ও নিজের ছেলে মেয়েকে ঠিক করে খেয়ে দেয়। ছেলে মেয়েদের খরচ মাসে 5,000 লাগবে, ও 2,000 দিয়ে সারবে, 3,000 দিয়ে সারবে। বলছেন ফাহাল আলাইয়া জুনাহুন, আমার কি কোনো গুনাহ হবে? জুনাহ মানে গুনাহ, আমার কোনো গুনাহ হবে আন আখাযা মিন মালিহি সিররান, ওর মালধন থেকে যদি লুকিয়ে কিছু নিয়ে নি আমার খরচ চালাবার জন্য। স্ত্রী বলছে ইন্দা, আমার নিজের খরচ চালাবার জন্য, আমার ছেলে মেয়েগুলি যে আছে তাদের খরচ চালাবার জন্য যদি লুকিয়ে নিয়ে নি তো কি কোনো গুনাহ হবে? স্বামীর মালধন মাসলা এরকম হইতে পারে। অনেক মহিলাদের এই হাদিস মহিলাদের জানা উচিত, তাই না? আপনাদের মধ্যে যারা বখিল আছে তাদের স্ত্রীরা এই হাদিস শুনিয়ে দিবেন। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? অনুমতি দিলেন, বলছে খুজি, তুমি নিয়ে নাও, স্বামীর মাল থেকে নাও, আনতে তুমি তোমার জন্য, ও বানুকে তোমার ছেলে মেয়েরা, বানুক ইবনুনের জমা হচ্ছে বানুন, মা ইয়াকফিকে বিল মারুফ, যা যথেষ্ট হয় তোমার জন্য, তোমার এবং তোমার ছেলে মেয়েদের জন্য যা যথেষ্ট হয়। তাহলে যথেষ্ট নিতে, যথেষ্ট বেশি নিতে হবে না, যা যথেষ্ট হয় নিতে। আচ্ছা যথেষ্ট কি রূপে? বিল মারুফ মানে মারুফ মোতাবেক, মানে একটা হচ্ছে সৎ ব্যবহারের সাথে, অসৎ ভাবে না। আর একটা হচ্ছে মারুফ মানে উর্ফ মোতাবেক, মানে প্রথা মোতাবেক, যেখানে যেমন প্রথা আছে খরচের। তো মারুফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, এখানে মারুফ মানে ভালো, তোমার ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। কিন্তু এইখানে মারুফ মানে প্রচলিত যে মানুষের খরচ করার অভ্যাস আছে তোমার সমাজে, ওই রকম অনুপাতে নেবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সৌদি আরবের জীবন যাপনে যে খরচ আছে আপনার দেশে কিন্তু নেই, বরং আপনি এখানে আছেন, সৌদি আরবে আছেন, আপনার একটা বাঙালির বাড়িতে, একটা ইন্ডিয়ান পাকিস্তানের বাড়িতে যেই রকম খরচ, যে হারে খরচ হয় সেই হারে খরচ সৌদির না, তা অনেক বেশি। আমরা একটা মুরগি দিয়ে 8টা ছেলে মেয়েকে খাইয়ে দিতে পারি, কিন্তু সৌদি একটা মুরগি দিয়ে 2 জন, আর খুব যদি বখিলি করে খায় তো খুব বেশি হলে 4 জন। এটা খুব কষ্ট। হোটেলে বসে দেখেন একজন এসে বসছে, আরো কি কমপক্ষে নুস দাজা নিয়ে বসবে, তাই না? অল্প খেলো, বাকিটা ফেলে দিয়ে চলে গেল। শুধু তাই নয়, আমার বাড়ি আপনার বাড়ি যদি মেহমান আসে, তাহলে আমরা 1 কিলো গোস্ত, আধা কিলো গোস্ত রান্না করে আমরা নিজেরা খেলাম না খেলাম খাওয়াই বিদায় করে দিলাম, আধা কিলো 1 কিলো গোস্ত রান্না করলেও চলে যায়, তাই না? কিন্তু সৌদিদের সাথে আমার গল্প হয়েছে, তাদের ট্রেডিশনে আছে, যদি আপনার নিজের বোন আপনার বাড়িতে আসে অথবা আপনার ভাই ফ্যামিলি নিয়ে বেড়াতে এসছে, তাহলে আপনাকে একটা গানাম জবাই করতে হবে, মুরগি দিয়ে চলবে না। মুরগি খাইয়ে যদি বিদায় করে দেন, অথবা 1 কিলো গোস্ত 2 কিলো গোস্ত নিয়ে এসে যদি খাইয়ে বিদায় করে দেন, তাহলে জিন্দেগি তার আপনার বাড়ি ওই ভাই আসবে না, ওই বোনও আসবে না, অপমান করলেন না। থালা ভর্তি করে দিতে হবে, আর বড় গোস্ত দিতে হবে, গোটা গানাম যদি পারেন সবচেয়ে ভালো, আর একেবারে যদি গরিব হন এত বড় টুকরে দিতে হবে গোস্ত। আর যদি ওদের মানে আপনার বড় ভাই হয় তাহলে রাসুল খরুফ, বকরির মাথা সহ দিতে হবে, খেতে পারুক আর নেই পারুক, বুঝতে পেরেছেন? তাহলে এই যে কুসংস্কার খানিকটা আছে, যার ফলে বেশি খরচে বাধ্য। তাহলে ছেলে মেয়ে, আচ্ছা এই দিকটা না হয় কুসংস্কারের দিক আছে, কতগুলি জিনিস আছে যেগুলি জরুরি। আমাদের দেশে আপনি যদি বকিল হন, আপনার স্ত্রী আপনার মাল থেকে চুরি করবে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য, ছেলে আপনার হেঁটে যায় স্কুলে মাদ্রাসা, হেঁটে আসে, তাই না? হেঁটে যায় হেঁটে আসে, কোনো খরচ নেই, কিন্তু ট্রান্সপোর্ট খরচ নেই। কি খরচ আছে? লেবাস পোশাকের খরচ আছে, আর ফিস খরচ আছে, আর কিতাব কেনা, বই কেনা, এই খরচ আছে, ব্যাস। কিন্তু এখানে একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলে তার 200 রিয়াল করে দিতে হবে, ড্রাইভারকে যাওয়া আসা দিতে হবে, তাই না? তাহলে হবে না, তাহলে ওটাও স্বামী, বকিল স্বামী হলে ওর কাছ থেকে নিতে হবে। নাস্তা আমরা বাসি পেটে মাদ্রাসায় গেছি, বাসি পেটে পড়ে 10টার সময় এসে নাস্তা করছি, আজকাল চলবে না। নাস্তা করিয়ে পাঠিয়ে আবার নাস্তা বেঁধেও দিতে হবে। এইখানকার পরিবেশ দেশে হয়তো চলতে পারে, গ্রামে গঞ্জে চলছে, খালি পেটে গেল ছেলে, পড়ে চলে এলো, অথবা যা কিছু খেলো, আর রুটি খেলো, একটু খেয়ে চলে গেল, পড়ে চলে এলো। তাহলে যেখানে যেমন প্রথা রয়েছে ওই প্রথা মোতাবেক তুমি তোমার স্বামীর মালধন থেকে তোমার জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য
লুকিয়ে নিতে পারবে যদি বখিল হয়, তাহলে তার বেশি নাই। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে অধ্যায় হচ্ছে বাবু মান আজরা আমরাল আমসারি আলা মা ইয়াতাআরাফুনা বাইনহুম ফিল বুয়ুই ওয়াল ইজারাতি ওয়াল মিকিয়াল ওয়াল ওয়াজনি ওয়া সুনানিহিম আলা নিয়াতিহিম ওয়া মাযাহিবুল মাশহুরা। লম্বা অধ্যায়। হাদিস হচ্ছে পারিবারিক সমস্যার ক্ষেত্রে, তাই না? কিন্তু হাদিস কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে পারিবারিক সমস্যার সমাধান তো আছেই, কিন্তু এটাকে ফিট করেছেন ব্যবসা বাণিজ্যের উপর, অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এই হাদিসকে ফিট করেছেন যে শহরে যেসব আইন কানুন আছে, যেখানে যেমন প্রথা আছে, সেই মোতাবেক ব্যবসার ক্ষেত্রে, ভাড়া দেওয়া নেওয়ার ক্ষেত্রে, মাপ করার ক্ষেত্রে, ওজন করার ক্ষেত্রে এবং যেসব পদ্ধতি আছে এগুলির উপর আমল করা চলবে। যে দেশে যেরকম প্রথা আছে ওই প্রথা মোতাবেক ব্যবসা বাণিজ্য চলবে, ওই প্রথা মোতাবেক বাস ব্যবসা হালাল হইতে হবে, ওই প্রথা মোতাবেক আপনার চলাফেরা, আদান প্রদান ইত্যাদি এসব চলবে বিভিন্ন ক্ষেত্রে। এই মর্মে এই হাদিসটিকে নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে হাদিস দিয়ে শেষ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল বলতে শুনেছি, ইয়াকুল বলছেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি ছবি অঙ্কন করবে, ছবি অঙ্কন করবে, হাতে করুক, আর আজকাল মেশিনের যুগে মেশিন দিয়ে করুক, কিন্তু সে ছবি অঙ্কন করলো ক্যামেরা দিয়ে নি। আর আগের জামানায় হাত দিয়ে অঙ্কন করতো, কারণ এক শ্রেণীর আলেমরা এই ক্ষেত্রে ভুল করছে যে না না এই তো ক্যামেরাতে ধরছে, সুতরাং এটা হারাম নাই। হারাম কোনটা? যেটা হাত দিয়ে ছবি অঙ্কন করলো, সেটার জন্য আযাব হবে, কারণ হাদিসে হাত দেওয়ার কথা হয়েছে। হাদিসের জামানায় ক্যামেরা ছিল না, সেজন্য হাতের কথা বলা হয়েছে। মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি ছবি অঙ্কন করে, ফাইনাল্লাহ ইউআযিবুহু, আল্লাহ তাকে আযাব দিতেই থাকবেন, হাত্তা ইয়ানফুখা ফিহা রূহ, বলবেন যে তুমি কি করো, এতে আত্মা দাও, তুমি ছবি অঙ্কন করেছো, এতে আত্মা দাও। ওয়ালাইসা বিনাফিখিন ফিহা আবাদা, কখনো তাতে আত্মা দিতে পারবে না। আত্মা যতক্ষণ দিতে পারবে না আল্লাহ পাক আযাব দিতেই থাকবেন। কত কঠোর শাস্তি, কত কঠোর শাস্তি। তাহলে তো ছবি অঙ্কন হারাম। ছবি কয়েক রকমের, সবগুলি একই স্তরের নয়, তবে সবগুলি হারাম। ইল্লা যেখানে বাধ্য করা হচ্ছে আপনাকে ছবি করার জন্য, আইনগত যেখানে বাধ্য, ইকামা করতে হবে, লাইসেন্স করতে হবে, পাসপোর্ট করতে হবে ইত্যাদি ইত্যাদি, আপনার কোনো ডকুমেন্টসের ছবি লাগবে ইত্যাদি, সেখানে জায়েজ। আদ-দারুরা তুবিহুল মাহজুরা। ফুকাহায়ে কেরামদের কায়দা হচ্ছে যেখানে মানুষ বাধ্য হয়ে যাবে, যতটা বাধ্য ততটাই নিজের বৈধতাকে সীমিত রাখতে হবে, অতদূর বৈধ। হাফ ছবি, যে ছবি পাসপোর্ট ছবি বা একামা ছবি, ছোট ছবি, এই ছবি আমার প্রয়োজন, সুতরাং এটা জায়েজ। কিন্তু ফুল বডির ছবি কোথাও দরকার পড়ে না, পর্যন্ত বাধ্য করা হয়নি কোথাও যে আপনার ফুল বডির ছবি কেন নেবেন। আবার সেটা যদি আর বাড়িতে ঝুলিয়ে রাখেন তাহলে আরো বড় অপরাধ করলেন। তো যতটুকু প্রয়োজন ততটুকুই ছবি করতে হবে। ছবি কয়েক রকম বললাম, তার মধ্যে সবচাইতে মারাত্মক ছবি হচ্ছে যেগুলি পাথর অথবা মাটি দিয়ে অথবা খড় দিয়ে অথবা কাঠলকড়ি দিয়ে বডির মতো করে তৈরি করা হয়। মূর্তি সে পূজা করুক আর নাই করুক, মূর্তি নাই, নেতার ভাস্কর্য, এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, কারণ এটা দিয়েই মূর্তি পূজা শুরু হয়েছে। ছবিকে হারাম যে করা হয়েছে দুটো কারণে, ছবি হারাম করা হয়েছে দুটো কারণে, মনে রাখবেন, বলতে পারেন। একটা কারণ হচ্ছে যে ছবিটাই শিরকের কারণ হয়েছে যে কোনো জাতি, প্রতিমূর্তি তৈরি করা, ছবি অঙ্কন করা, এটাই ধীরে ধীরে তখন মূর্তি পূজার কারণ হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর নেক বান্দারা যখন মারা গেল, ওয়াদুসুয়া ইয়াগুস ইয়াউক নাসর, তখন শয়তান একদিন এসে বলল, ওরা খুব শোকে ভেঙে পড়েছে, খুব ভালোবাসতো, সেই আল্লাহর অলিদেরকে, নেক লোকদেরকে খুব ভালোবাসতো, সেই কওমের ভালো লোক ফরিজগার লোকেরা ছিলেন, জাতির লোক ভালোবাসতো, আর তো কোনো ভালো মানুষ নেই। ধীরে ধীরে সব ভালো মানুষগুলি মারা গেল, নেক লোকেরা মারা গেল, খুব ভালোবাসতো, সব কাঁদাকাটি করছে আর সব মানে দুশ্চিন্তায় পেরেশানিতে আছে। সেই সময় ইবলিস শয়তান, জিন শয়তান মানুষের রূপ ধরে আর একবারে জুব্বা আল খাল্লা টুপি লাগিয়ে পাগড়ি নিয়ে এসে বলছে যে তোমরা এরকম অবস্থায় কেন, তোমাকে একবার খুব মর্মাহত মনে হচ্ছে। বলছে আর বলি না, আমাদের সমাজে যেসব নেক লোক আল্লাহর ওলিরা ছিল তারা সবাই তো মারা গেছে, আর আমরা তো বেকার লোক, ফাসিক গুনাহগার লোকেরা থেকে গেছে, আমরা কি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবো?
তারা ছিলেন, তো আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, ভালো কথা বলতেন। এখন ভালো কথা আমাদের তালিম দেওয়ার মতো কেউ নেই। বলছে এক কাজ করো, এদের ছবিগুলো তোমরা ওই তোমাদের ইবাদতখানাতে অঙ্কন করো দেওয়ালে, বা ওই মূর্তির আকারে তৈরি করে রেখে দাও সামনে, আর আল্লাহ ইবাদতবন্দি করে নামাজ পড়ো। তাহলে এদেরকে দেখলে ওই সুরতে, যেই সুরতে ওই ওলিরা ছিল, নেক লোকেরা ছিল, ওই সুরতে বানিয়ে দাও। তাহলে এদেরকে দেখলে তোমাদের ঈমান তাজা হবে, হ্যাঁ, তোমাদের পরেশগারি বাড়বে, তোমাদের মহাব্বত বাড়বে। পূজা করতে বলেনি প্রথম দিন, কিন্তু কথা তো ঠিকই, পরামর্শ নিল শয়তান, প্রথম তৈরি করে রেখে দিল। এই লোকেরা যখন মরে গেল, তখন আগামী প্রজন্ম আসলো, যুবক ছেলেরা ওরা আসলো, আরো দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। আর এই মূর্তিগুলি বা ছবিগুলি কেন অঙ্কিত হয়েছে, কি আমার বাপদাদারা কেন করেছে তাও জানেন না। আর একবার ইবলিস শয়তান, জিন শয়তান আসলো, আসার পরে বলে তোমরা কি করছো? বলছে আল্লাহর ইবাদতবন্দি করছি। এগুলো কি বলছে? এরা আল্লাহর ওলি, সব নেক বান্দা ছিল, সলেহীন ছিল। এদের মূর্তিগুলো আমার বাপদাদারা পূর্বপুরুষরা তৈরি করে রেখে গেছে, ছবিগুলি, যাতে এদেরকে দেখলে আমাদের ঈমান তাজা হবে, আমল ভালো হবে, এদেরকে মহব্বত করি। যেমন পীর ওলিকে মহব্বত করে কবর মাজার পূজা শুরু হয়েছে, এই কথা বলল। তখন ওই জিন শয়তান মানুষের রূপ ধরে এসছে, আর একবার পরেশগার সুরত নিয়ে এসছে। বলছে তোমরা বোকা গাদা, কিচ্ছু জানো না। আরে আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ কোথায়? সাত আসমানের উপর আল্লাহকে পাওয়া যায়। এদের মাধ্যম ওসিলা ছাড়া কোথায় পাবে? এদেরকে ওসিলা ধরো, এদেরকে সিজদা করো, তাহলে আল্লাহকে সিজদা করা হবে। এরা আল্লাহর অবতার, এদেরকে ডাকো, আল্লাহকে ডাকা হবে। এই মূর্তি পূজা শুরু হয়ে গেল প্রথম নূহ আলাইহিস সালামের জামানায়। আদম আলাইহিস সালামের সন্তানে কোনোদিন শিরক শুরু হয়নি, প্রথম শিরক এভাবে শুরু হয়েছে। তাহলে এই যে মূর্তি তৈরি করা বা ছবি অঙ্কন করাই হচ্ছে শিরকের কারণ। এই জন্য কঠোরভাবে ছবি অঙ্কন নিষেধ করা হয়েছে, একটি কারণ। আর একটি কারণ হচ্ছে আল্লাহ পাকের কাজের সাদৃশ্যতা। আল্লাহ পাক যেই কাজ করেন সেই কাজ তুমি করতে ধরেছো, সুতরাং কি করো? রূহ দাও, আত্মা দাও। আত্মা যতক্ষণ দিতে পারবে না, আযাব হইতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, আল্লাহ পাক বলবেন কাল কিয়ামতে এইরকম ছবি অঙ্কনকারী লোকদেরকে, ছবির ব্যবসায়ীদেরকে, মূর্তির ব্যবসায়ীদেরকে, যারা এসব ভাস্কর্য করেছে তার ওই সব লোকদেরকে, আহইউ মা খালাকতুম, তোমরা যে সৃষ্টি করেছিলে, মানে ছবি তুলেছিলে অথবা এই অঙ্কন করেছিলে, এগুলি প্রতিমূর্তি তৈরি করেছিলে, এগুলিকে প্রাণ দাও। আহইউ, প্রাণ দাও, হায়াত দাও, দেখি তোমাদের কত ক্ষমতা আছে। হায়াত দিতে পারবেন না, রূহ দিতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দিতে থাকবেন। বুখারী শরীফের আরেকটি হাদিস আছে, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, সবচেয়ে কঠোর শাস্তি হবে কিয়ামতের দিনে তাদেরকে, যারা মুসাউবিরিন, যারা চিত্র অঙ্কন করে, ছবি অঙ্কন করে, তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যেন হেফাজত করে। এই জন্য অনর্থক ছবি ঝুলিয়ে রাখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা দাখিল হবে। আমাদের দেশের বিদেশি লোকের নামাজ হবে না, সুতরাং যে ঘরে ছবি রেখেছে ওই ঘরে নামাজ পড়বো না, আর এক ঘরে পড়বো। একটা ঘরকে ছবি মুক্ত রেখেছে, ওই ঘরে ওরা নামাজ পড়ে, আর বাকি ঘর ছবিতে ভর্তি। বিদাতি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে ছবি থাকবে সেই ঘরে ফেরেশতা আসবে না। আপনি চান যে আপনার বাড়িতে ফেরেশতা না আসুক, মানে আল্লাহর রহমত হবে না। আপনি চান যে আপনার বাড়িতে আল্লাহর রহমত না হোক, বরকত না হোক, শয়তান বাস করুক, কখনো চান না। কিন্তু আপনার অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে এইসব কাজ করছেন। আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, কিন্তু তাতে কি সীমিত রাখছে? যদি তাতে সীমিত রাখে তাহলে যায়, বলবে যে আমরা ফুল ছবি করি না, একামা পাসপোর্টে এইসব ছবি, এই সাইজের ছবি, এগুলো ছবি করি শুধু। হ্যাঁ, প্রাণীর ছবি শুধু না যায়, বাকি কোনো গাছপালার ছবি, বিল্ডিং এর ছবি, পাহাড়ের ছবি, প্রাকৃতিক ছবি, এগুলো ছবি নয়, এগুলো যায়, এগুলোতে কোনো অসুবিধা নেই। যেখানে ছবি হারাম বলা হয়েছে সেগুলি হচ্ছে প্রাণীর ছবি, যে কোনো মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু হোক। জান আছে পুতুল, এগুলো তো পুতুল আকার ধার করেছে, এগুলো জায়েজ নয়। তবে আমাদের দেশে গ্রাম অঞ্চলে যে ওই টানা দিয়ে আর কাপড় টাপড় দিয়ে পেঁচিয়ে পোতলা টোতলা পুতুল তৈরি করতো, আর মেয়েরা, ছোট ছোট মেয়েরা খেলাধুলা করতো, সেগুলি জায়েজ, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোটকালে খেলতেন। কিন্তু এই নয় যে চোখ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, কুকুরের সবকিছু, লেজ আছে, এ আছে, সে আছে, না এগুলো। গাড়ির মধ্যে কুকুরের ওইগুলো পুতুল রেখে হারাম এগুলো। ছবি যেটাকে কাগজে ধরে রাখা হয়েছে সেটা ছবি, আর যেটা স্থির নয়, অস্থির, আসছে চলে যাচ্ছে, সেটা ছবি নাই।
যেমন আপনি আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন আপনার ছবিটা আসছে, কিন্তু এটা ছবি। আয়না দেখার সাবেত আছে, আয়না দেখার দোয়া পর্যন্ত আছে। এটা যদি ছবি হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার দোয়াই শিখাতেন না এবং বলতেন যে খবরদার আয়নার সামনে যাবে না, তাই না? কারণ এটা অস্থির, আসলো চলে গেল, আপনি চলে গেলেন আর নেই আয়নার সামনে ছবি। ভিডিওর ছবিটা ঠিক এরকম মোতাহাররিক, এটা স্থির নাই। সাবেত মানে স্থির, আর মোতাহাররিক মানে নড়াচড়া যেটা করে চলে গেল। এক নম্বর কথা। দুই নম্বর কথা, যে যদিও ছবি সেটা যদি ইসলামের খেদমতে ব্যবহার হয়, অর্থাৎ ইসলামিক আলোচনা বক্তব্য, তাহলে সেটা জায়েজ হয়, কোনো দ্বিমত নেই। আর যদি কেউ বলে সে জাহেল মূর্খ। প্রথম কথা, এটি ছবি নয়, আর এখানে শিরকের কোনো আশঙ্কাও নেই। আর এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি বলছে সৃষ্টি সাদৃশ্যতাও নয়, বরং এটা ইসলামের খেদমতের জন্য একটু সুবিধা করা হয়েছে। যদি না দেওয়া হয় তো আজকালকার জামানায় কি অডিও শুনতেই চায় না, অডিও শুনতে চায় না। এর বাস্তব প্রমাণ আমরা এই 2 সপ্তাহ এখানে দেখলাম। মঙ্গলবার আলোচনায় লেডিস সেকশনে এখন পর্যন্ত টিভি লাগানো হইতো না, ছবি দেওয়া হইতো না। অন্যান্য সেন্টারে মহিলা সেকশনে ছবি দেওয়া হয়। আমি রিয়াজে গেছি, বক্তব্য করেছি, জেদ্দাতে গেছি, ওরা ওই ছবি দেয়, মনোযোগ করে মহিলারা শুনছে ছবি থাকলে। আর এমনিতে শুধু মাইকে আওয়াজ আসছে, শুনছে না, গল্প করছে। আমার কাছে রিপোর্ট আছে, মহিলাদের রিপোর্ট, যে ওরা গল্প করছে, নুন ভাতের গল্প, কে কি খেলো না খেলো, ভাবি আমার বাসায় কেন আসেন না, কি ব্যাপার, টেলিফোন করেন না, এইসব গল্প চলছে, আমার বক্তব্য চলছে। কিন্তু যেদিন থেকে টিভি লাগানো হয়েছে, শুকরিয়া আদায় করেছে যে আলহামদুলিল্লাহ যে আজকে গল্প হয়নি, 2 সপ্তাহ থেকে আজকে গল্প হয়নি, সবাই শুনছে। দেখি কত পার্থক্য তাহলে দুটোর মধ্যে। তো এই উদ্দেশ্যে যায়। আর তার আগেরটাও মনে রাখবেন, সেটা হচ্ছে যে এটা স্থির ছবি নয়। হ্যাঁ, ছবি যদি ধরে রাখা হয় স্থির করে, পাতাতে প্রিন্ট করে ছবি রাখা হয়, আর সেটা যদি আরো ঝুলিয়ে রাখা হয় তাহলে আরো মারাত্মক হয়ে যাবে। সেটা যদি এই কাগজের ছবির চাইতে মারাত্মক হচ্ছে যদি মূর্তির আকারের ছবি হয়, পাথর কেটে মাটি দিয়ে, হিন্দুদের এর মতো খড়কুটা দিয়ে ইত্যাদি, তাহলে আরো মারাত্মক। কারণ ওখানে শিরকের আশঙ্কা আরো বেশি। বিদআত তৈরি করা, হ্যাঁ, সেই জন্যই তো বিদআত হারাম। বিদআত যে ব্যক্তি করলো, তৈরি করলো অথবা চালু করলো, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করলো। কারণ শরীয়ত প্রণয়ন করা আল্লাহ পাকের কাজ, হ্যাঁ, এবং শরীয়ত বয়ান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। যে ব্যক্তি নতুন কাজ করলো, জন্ম বার্ষিকী পালন করার নেই, মিলাদ পালন করা শুরু করলো, সেই ব্যক্তি রাসূলের কাজ নিজের হাতে নিল। এই জন্য বিদআতের গুনাহ অন্য কাবিরা গুনার চাইতে বড়। চুরি করা, মদ খাওয়া, যেসব কাবিরা গুনাহ, তাই না, ঘুষ খাওয়া, মদ, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। এর চাইতে বড় গুনাহ হচ্ছে বিদআত করা। কারণ সেই ব্যক্তি নবীর অধিকার নিল, আল্লাহ পাকের অধিকার নিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফায়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল ইজারা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই অধ্যায় হচ্ছে ইজারা সম্পর্কে। ইজারা মানে পারিশ্রমিক দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়, সবকিছু হয়। ইজারা শুধু ভাড়া নয়, ওই ভাড়ার অর্থে ব্যবহার হয়। যেমন আজকাল লেখা থাকছে বিভিন্ন বিল্ডিং এ লিল ইজার লেখা আছে না, লিল ইজার মানে ফর রেন্ট। হ্যাঁ, তারপরে লিমুজিন উজরা লেখা আছে, তো ওখানে উজরা মানে পারিশ্রমিক হইতে পারে, ভাড়াও হইতে পারে, দুটি হইতে পারে। তো ভাড়া কোনো ঘর, কোনো গাড়ি, এই ধরনের জিনিস যেগুলি ভাড়া দেওয়া হয়। কিন্তু মানুষের দৈহিক মেহনত, এটাকে সাধারণত ভাড়া বলেন, নাকি বলছে পারিশ্রমিক। এটাও কিন্তু ইজারা, এটাও ইজারা। যে আপনি 2 ঘন্টা সময় লাগালেন বা ঘন্টা প্রতি আপনি এত টাকা, এই যে আজকাল ঘন্টা প্রতি লেবার সাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে ইজারা। তো এই রকমেরই তাহলে শারীরিক মেহনতের ক্ষেত্রে ইজারা, ব্রেন বুদ্ধির মেহনতের ক্ষেত্রে ইজারা প্রযোজ্য। ওই রকমই ঘর বাড়ি, বিল্ডিং, আসবাবপত্র, সামান, এই লাইনটা দেখবেন খাজজান রোডে, এখানে ওই আপনার ইলেকট্রিক্যাল সামান বা বিল্ডিং তৈরি করার যেগুলি যতগুলি সামান আছে সেগুলি ভাড়া পাওয়া যায়। আপনি ভাড়া কিনবেন, 1 দিন 2 দিনের কাজ কিনবেন, এত দাম দিয়ে না, ওদের কাছে ভাড়া নিয়ে যান, কাজ করে দিয়ে যান। বড় বড় গাড়ি বা এইগুলো যেগুলো বিল্ডিং এর কাজে লাগে, কি বলে এগুলোকে, কনস্ট্রাকশন, হ্যাঁ, সেগুলি ভাড়ায় পাওয়া যায়। এগুলি সব ইজারার অন্তর্ভুক্ত। তাহলে ইজারা মানে ভাড়াও হয়, ভাড়া দেওয়া, নেওয়া নয়।
এটা হচ্ছে ভাড়া দেওয়া, বাবে ফাল থেকে, আজারা ইউজিরু ইজারাতান, এটা হচ্ছে ভাড়া দেওয়ার অর্থে বাবে ফাল থেকে। আর শারীরিক ভাড়া হলে এটা বলে পরিশ্রম দেওয়া, যে ব্যক্তি পরিশ্রম দিল, ইজারা, আমি পরিশ্রম দিলাম, 8 ঘন্টা ডিউটি করলাম, পারিশ্রমিক নিলাম, এটা ইজারা, আমি নিজেকে ইজারে দিচ্ছি। আর ভাড়া নেওয়াকে ইস্তিজার বলে, চিন্তা দিয়ে, মানে ভাড়া তলব করা বা পরিশ্রম তলব করা, চিন্তা আর অর্থ হচ্ছে তলব, ইস্তিজার। এখানে 2টি হাদিস নিয়ে আসা হয়েছে সংক্ষিপ্ত বুখারীতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে। সহিহ বুখারীতে বেশ কিছু হাদিস আছে, এখানে সংক্ষেপে মাত্র 2টি হাদিস নিয়ে আসা হয়েছে, একটি ছোট্ট হাদিস আর একটি বড় হাদিস। 2টি হাদিস দ্বারা লেখক প্রমাণ করেছেন যে কোরআন এবং হাদিস কিতাব, বিশেষ করে কোরআন কারীম কিতাবুল্লাহর কথা উল্লেখ করা হয়েছে, এর পারিশ্রমিক নেওয়া যাবে, কিন্তু পারিশ্রমিকের ধরনটা কেমন এটা পরে বলবো, আগে তরজমা করে বলি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। এখানে আন ইবনে আব্বাস এর আগে প্রথম দিকে বলেছিলাম, হ্যাঁ, রবিয়া আন ইবনে আব্বাস, বর্ণিত হয়েছে যে অর্থ করছি বর্ণিত। আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে, আন মানে থেকে, আর ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে। বর্ণিত যে বয়ান করছি কোথাকার অর্থ, এটা এখানে রবিয়া উজ্জ আছে, একটা ফেল ক্রিয়া উজ্জ আছে। তারপর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইয়ারুই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আহাক্কু মা আখাযতুম আলাইহি আজরান, যার উপর তোমরা পারিশ্রমিক নিয়ে থাকো তার সবচেয়ে বেশি হকদার বস্তু বা হকদার বিষয়, বেশি হকের বিষয়, মানে পারিশ্রমিক, যে কোনো পরিশ্রম করে পারিশ্রমিক নিচ্ছেন সবগুলি আপনার হক, কিন্তু সবচাইতে উত্তম হক বা ভালো হক আহাক্কু বলা হয়েছে, মানে অধিক হকদার আপনি। সেটা কিসের পারিশ্রমিক? কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহর কিতাবের পারিশ্রমিক। মহান আল্লাহর কিতাবের পারিশ্রমিক না হচ্ছে সবচাইতে বেশি বড় হক। অর্থাৎ কেউ যদি কিতাবুল্লাহর পেছনে মেহনত করে তার পারিশ্রমিক নেই, সেটা তার সবচেয়ে বড় হক, তার অধিকারী, এবং শুধু অধিকার না, বড় হক তার। তাহলে দুনিয়াতে বিভিন্ন রকম মেহনত আছে, একজন কম্পিউটারে মেহনত করে আজকালকার জামানায় এসে পারিশ্রমিক নিচ্ছে, একজন দোকানপাটে মেহনত করে তার পারিশ্রমিক নিচ্ছে, একজন কোরআন বা হাদিসের পেছনে মেহনত করে পারিশ্রমিক নিচ্ছে। দুনিয়ার বিভিন্ন রকমের মেহনত করে, শারীরিক, মানসিক, ব্রেন বুদ্ধি, বিদ্যা, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের বিদ্যা, কেউ সায়েন্স পড়িয়ে নিচ্ছে, কেউ ভূগোল পড়িয়ে নিচ্ছে, কেউ ল্যাঙ্গুয়েজ পড়িয়ে, ইংলিশ পড়িয়ে নিচ্ছে, কেউ আরবি ভাষা পড়িয়ে নিচ্ছে, পারিশ্রমিক। একজন যদি কোরআন থেকে পারিশ্রমিক নেয়, এটি অধিক হক রাখে, আহাক্কু, শুধু হক রাখে না বলেননি, বলেছেন আহাক্কু, অধিক হক রাখে। কোরআন থেকে পারিশ্রমিক নেওয়া, এটা হাদিস, এই হাদিসে আমভাবে আছে, এতে স্পষ্ট হচ্ছে কোন ধরনের পারিশ্রমিক আপনি নেবেন। আগে যে হাদিসটি আছে সেটা সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করার হাদিস। সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন সাহাবায়ে কেরামরা, এবং সেই সম্প্রদায় যাদের কাছ থেকে পারিশ্রমিক নিয়েছিল তারা অমুসলিম ছিল, তারা তাদের জিয়াফত করেনি, খেতে দেয়নি, ওই এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন, অভাবে পড়েছিলেন। পরে যখন তারা বাধ্য হইল এদের কাছ থেকে সাহায্য নিতে ঝাড়ফুঁকের মাধ্যমে, তখন বললো ঠিক আছে, আমরা তো ক্ষুধার্ত, আমাদের প্রয়োজন আছে, তাহলে আমাদেরকে এর পারিশ্রমিক দাও, তাহলে আমরা ঝাড়ফুঁক করব। ঝাড়ফুঁক করার পরে পারিশ্রমিক তারা নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ হইল তাদের যে এটা জায়েজ হয় কি হয় না, আমরা নিজে থেকে নিয়ে নিলাম, তখন বলে যে না, ভাগ বন্টন আমরা করব না, আমরা যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওখানে গিয়ে যদি তিনি অনুমতি দেন ভাগ বন্টন করবো, না হলে আবার ফেরত দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবারা গেলেন, জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন যে ভালো কাজ, তোমরা জানলে বা কি করে যে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়, আর বিষ নামে বিচ্ছুর বা সাপের, তো ভালো কাজ করেছ, তোমরা নিজেরা ভাগ করো, এবং যদি তোমরা চাও তো আমার একটা ভাগ রাখো, আমার একটা ভাগ রাখো। উদ্দেশ্য এই নয় যে আমার ভাগ বাড়ানো, বরং তাদের মনে সান্ত্বনা যোগানো, যেন সন্দেহ না করে যে কি জানি আমরা হয়তো নিয়ে নিচ্ছি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টুনে হয়তো আমাদের জন্য জায়েজ করে দিলেন, কিন্তু আসলে ভালো কাজ নাই, ঠিক না, এইরকম ভাবতে পারে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওতে শরীক হতে চাইলেন, যাতে এই অশান্তি, মানসিক অশান্তি দূর হয়ে যায়, বা এই ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যায়। না, ওয়াসওয়াসা কিছু নেই, হারামের কোনো সন্দেহ নেই, ভালো কাজ করেছো, নিয়েছো। এই হাদিস, তো এই হাদিসটা কোন ক্ষেত্রে? ঝাড়ফুঁকের পারিশ্রমিক। কোরআন আয়াত পড়ে
দম করলো, এই যে পরিশ্রম করলো, সময় দিল, তার উপর কি নিল? পারিশ্রমিক নিল। তাহলে এটা এক ধরনের মেহনত এবং তার পারিশ্রমিক মেহনতের উপর কিছু নেওয়া সাব্যস্ত হলো এই হাদিস দিয়ে, ঠিক না? আরেকটি দিক হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া। কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়াটা আবার দুই রকম। একটা হচ্ছে যাদেরকে শিক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে কিছু নিচ্ছে না, কিন্তু অন্য কারো পক্ষ থেকে, তৃতীয় পক্ষের কাছ থেকে নিচ্ছে। নিজেও ফ্রি পড়াচ্ছে না এবং ছাত্রদের কাছ থেকেও নিচ্ছে না, তৃতীয় কেউ দিচ্ছে, সে সরকার দিক অথবা আল্লাহ পাক যাদেরকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে তারা দিক। বুঝা গেছে? যেমন মাদ্রাসা কমিটি অথবা আলেম মাদ্রাসা, সরকার দিচ্ছে না বেতন, আলেমদেরকে দিচ্ছে। এইরকমই সৌদি সরকার যতগুলি মাদ্রাসা স্কুল আছে সবগুলিতে ইসলামিক স্টাডি, সবগুলি বাধ্যতামূলক ইসলাম পড়া হচ্ছে। দিচ্ছে না শিক্ষকদের বেতন, কোরআনের সাবজেক্ট পড়াচ্ছে, কেরাতের সাবজেক্ট পড়াচ্ছে, তাজউইদের সাবজেক্ট পড়াচ্ছে, সবগুলি পড়াচ্ছে, কোরআন হাদিস পড়াচ্ছে, তার সাথে দুনিয়া পড়াচ্ছে তারা। এরকমই ইসলামিক প্রতিষ্ঠান যেমন ইসলামিক সেন্টারগুলি আছে, সেখানে ছাত্ররা 1 পয়সা দেন না দিচ্ছেন, বেতন দিয়ে পড়ছেন, দিয়ে পড়েন না, কিন্তু আপনাদেরকে পড়ানো হচ্ছে তার রুজি রোজগারের জন্য, তার সংসার চলার জন্য দেওয়া হচ্ছে তৃতীয় পক্ষের পক্ষ থেকে, যেখান থেকে হোক, সরকার থেকে হোক আর বেসরকারি কোনো সংস্থা থেকে হোক। এটা এক ধরনের পারিশ্রমিক, তাই না? আর একটা পারিশ্রমিক সরাসরি ছাত্রর কাছ থেকে দাও, যেমন যারা টিউশন পড়ায়, ছাত্র বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াচ্ছে, এখানকার বিভিন্ন হাফেজরা পড়ায় না, টিউশন পড়াচ্ছে এবং যার ছেলেরাকে পড়াচ্ছে ওই ছেলেদের কাছ থেকে, ছেলেদের বাবার কাছ থেকে কি নিচ্ছে? আপনার ছেলে কোরআন পড়াও, মাসে 100 টাকা বা সে দিচ্ছে, হয় চুক্তি করে নিচ্ছে অথবা এর চাইতে ভালো বিনা চুক্তিতে ওদের ইনসাফের ওপর একবারে দর কষাকষি নয়, যেন আমাকে 100 রিয়াল না দিলে আমি মোটেই পড়াবো না, বা 200-150 না দিলে মোটেই পড়াবো না। যা দিল 150 না দিয়ে 100 দিল, গরিব মানুষ আছে, হয়তো বেতন কম, যা দিল আমি কোরআনের, আমি আখিরাতের জন্য রাখতে চাই, অসুবিধা নেই, তাহলে আরো ভালো। তাহলে এটা আবার আরেক ধরনের খানিকটা হলো, তাই না? সরাসরি যেসব ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে বা যে ব্যক্তিকে পড়াচ্ছে তার কাছ থেকে পারিশ্রমিক নিচ্ছে, এতগুলি আসছে। আরেক ধরনের কোরআন দিয়ে পারিশ্রমিক, সেটা হচ্ছে বাড়িতে বাড়িতে কোরআন বগল করে গিয়ে কোরআন খতম দিয়ে বক্সানো। কোরআন শিক্ষা দেয় না, ওই বাড়ির লোককে এক অক্ষরও শিখায় না, ওদের কিছু উপকার হলো না, এবং সেই ব্যক্তি এই যে তেলাওয়াত করছে, এটা নিছক ইবাদত। তেলাওয়াত করা আর শিক্ষা দান দুটোতে পার্থক্য আছে, পার্থক্য আছে না নেই? শিক্ষা দিচ্ছে ওই ব্যক্তি বসে আছে, শিক্ষা দিচ্ছে কোরআনে, কখনো কোরআন তেলাওয়াত শেখাচ্ছে, কখনো কোরআনের তাজউইদ শেখাচ্ছে, কখনো মাখরাজ শেখাচ্ছে, মাদ ইদগাম শিখাচ্ছে। এই শোনা, শুনছে, এই তুই ঠিক হয় না, ঠিক কর, মেহনত কর, ভক্তি হচ্ছে। তাহলে শিক্ষকতার ধরনটা অন্যরকম। আর এই যে মোল্লা টাইপের লোকেরা, বিদাতিরা কোরআন বগল করে নিয়ে গেল, আর ওর বাড়ির কারো কোনো সম্পর্ক নাই শিক্ষার, এই কোরআনের শিক্ষার সাথে, বাস ওদের বাড়ি বসে বসে কোরআন 5 পারা করে, 2 পারা করে, 3 পারা করে, অনেকে ঠকামি করে। এই ক্ষেত্রে আপনাদের সাথে আমি বেশি জানি, কারণ আমি মাদ্রাসায় পড়েই এখান পর্যন্ত এসেছি। সুতরাং মাদ্রাসা ছাত্ররা কি করে, কোরআন পড়তে পড়তে দেখছে বাড়ি হলো তো নাই, দিয়ে পাত উল্টে, এই যে হাফেজরা আছে সামনে 10-20 আবার একটু উল্টে দিল। ওদের একজন মুরব্বী আছে, এই কয় পারা হয়েছে? আমার 5 পারা হয়ে গেছে। এর মধ্যে বলছে যে 5 পারা, মানে যাতে ধরতে না পারে, আমার 3 পারা পড়ে 5 পারা বলা যাবে, মানে 1 পারে হয় আর 5 পারা বলে তার বিশ্বাস করবে না কেউ। ওরাও খুব চালাক চতুর, হাফিজ সাহেব, এই যে সামনে হাফিজ করে না এরকম, এক তো জালিয়াতি করে, ও তো আলাদাই গুনাহ আছে ওর জন্য, কাযাব দাজ্জালেরা। কিন্তু জালিয়াতিও যদি না করে, জালিয়াতি করল না, মাশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত 5 জনে ভাগ করে 5-6 30 6 পারা করে পড়ছে, বা 6 জনে 5 পারা করে ভাগ করে কোরআন পড়ে খতম করলো। খতম করার পরে বিকেল দিনে সারাদিন খুব ভালো ভালো খাওয়াইলো, আর তার সন্ধ্যাবেলা বেশ কিছু টাকা পয়সা বকশিস দিল, আর বকশিসের আশায় গিয়েছে, বকশিস না দিলে তারপর আর জিন্দেগি তোর বাড়িতে চলবে না। একটা দিন যদি এরকম ধোকা দিয়ে দেয় যে শুধু পেট ভাতটা খাওয়িয়ে পাঠিয়ে দিল, তাহলে আর আগামীতে এই মোল্লারা কোনো দিন ওর বাড়িতে কোরআন পড়তে যাবে না, জানা আছে ভালো করে। এই একটা কোরআন নিয়ে ব্যবসা। সবগুলি কি একরকম? হ্যাঁ, সবগুলি একরকম নাই, বুঝা গেছে? তো আইম্মায়ে কেরামদের এখন উক্তি বলি। আইম্মায়ে কেরামরা ঝাড়ফুঁকের ক্ষেত্রে যেহেতু স্পষ্ট হাদিস আছে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে স্পষ্ট হাদিস আছে,
পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে। সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই বলছেন যে ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া যাবে, কিন্তু এটাকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে না, এটাকে পেশায় পরিণত করা যাবে। অর্থাৎ আপনার কোনো কাজ নেই, আপনার শুধু ঝাড়ফুঁক করা কাজ, লাইন ধরে 25, 50, 100 জন সারাদিন আসছে কাস্টমার আপনার, আর ঝাড়ফুঁক করছেন, ওটাই পেট ব্যবসা আপনার, না, এটা করা যাবে না। কেন করা যাবে না? আইম্মা কেরাম বলছেন, সমস্ত আইম্মা কেরাম বলছেন এই জন্য যে এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবারা যারা ওই বিষ নামিয়ে এসেছিলেন আর বকরি নিয়েছিলেন তারাও করেননি, যে আগামীতে এই পেশায় সুবিধা হবে, জনক পেশা। সালাফে সালেহ ধরেননি, এমনকি তাবেইনরাও, এই তাবেইনদের কোনো এক তাবেইর এই পেশা ছিল না যে আমার রুজি রোজগারের উপায় হচ্ছে ঝাড়ফুঁক করার। তাবিজ তো শিরিক, তাবিজ বাদ দিয়েও যদি করে ঝাড়ফুঁক, দম করে আমি তেলে পানিতে ফুঁক দিয়ে মানুষের জিন ভূত নামিয়েই আমি পেট চালাচ্ছি, এই পেশা সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কেউ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন কেউ এই পেশা গ্রহণ করেননি। সুতরাং এটি জায়েজ নাই, পেশা হিসাবে গ্রহণ করা জায়েজ না, এটিকে বিদআত বলেছেন। আমি এই কথাটি আমার নিজের পক্ষ থেকে, কারণ এইভাবে যদি বক্তব্য শোনেন তো ভাববেন যে হয়তো শেখ মতিউর রহমানই বলছে, এর আগে কেউ বলেছে না বলেনি। সেই জন্য আপনাদের জন্য একটা কিতাব নিয়ে এসেছি বাইরে থেকে, কিতাবুত তাওহীদের ভাষ্য, হাইয়াতুল কিবারিল উলামার একজন বড় আলেম এখানে শেখ আব্দুল্লাহ ইবনে সালেহ আল কুসাইয়ির, তার সাথে আমার একটা সফর হয়েছিল অনেক আগে, 1994 এর দিকে। আমি আল কাসিম থেকে বক্তব্য করতে গিয়েছিলাম আল জৌফে। আল জৌফ নাম শুনেছেন? সাকাকা বা ইসকাকা বলে ওটাকে, সাকাকা থেকে আবার আর এই পর্যন্ত। তো উনি গিয়েছিলেন আরবি বক্তব্য করার জন্য, শেখ সাকাকা থেকে যখন আর বক্তব্য, আমার বাংলা বক্তব্য, ওনার মার্কাজুদ দাওয়ার পক্ষ থেকে আরবি বক্তব্য আছে। তো একই ওই ল্যান্ড ক্রুজারে সফর করেছিলাম অনেকদিন আগে, ওনার সাথে ওই তখনই দেখা সাক্ষাৎ, আর সুযোগ সুবিধা হয় না। তো ওনারই এই কিতাবটি, কিতাবুত তাওহীদের ভাষ্য, এখনো তিনি হায়াতে আছেন। এই তাবিজ সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে ওই অধ্যায়গুলিতে, যেগুলি এর কিতাবুত তাওহীদের বাবু মা জাফির রোকা ওয়া তামাইম, ঝাড়ফুঁক এবং তাবিজ সম্পর্কে এই অধ্যায়, তাতে তিনি খুব সুন্দর কথা বলেছেন। বলছেন রুকিয়াতুল কিরআতে, বলছেন আসসামির আর রুকিয়াতু কিসমান, দম করা, ঝাড়ফুঁক করা দুই রকম। এটা হচ্ছে রুকিয়াতুল কিরআতে আলাল মারিদ মুবাশশারাতান, যে অসুস্থ সরাসরি তাকে দম করলেন। হাযিহি লা ইশকালা ফি জাওয়াজিহা, এটা যে জায়েজ, এতে কোনো রকমের আপত্তি নেই, সন্দেহ নেই। ইযা খালাত মিম্মা ইউখালিফু শারআ, শর্ত হচ্ছে যা পড়ে দম করছেন সেগুলি শরীয়ত সম্মত হইত, কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া অথবা বৈধ কথাবার্তা, যাই অর্থবোধক। আরেকটি হচ্ছে রুকিয়াতুল কিরাত ফি মাইন ফিল ইনাই, পানি অথবা আর কিছুতে, মধুতে, জমজমে, জৈতুন তেলে, সরিষার তেল, আমাদের জৈতুন তেল পাওয়া যায়, নারিকেল তেলে, যা কিছুতে হোক ফুঁক দেওয়া। সুম্মা ইয়াতানাওয়ালাহুল মারিদ, তারপরে রোগী সেটা সেবন করলো অথবা শরীরে লাগালো, খেলো বা লাগালো। ওয়া ফিহা খিলাফুন, এতে ইখতিলাফ রয়েছে। ওয়া সাওয়াব জাওয়াজুহা, এটাও জায়েজ। এই একটি মাসলা এখানে উল্লেখ করলাম। তারপরে 14 নম্বরে তিনি বলছেন রাবিআত আশার, ইয়াজুজু আখযুল উজরাতি আলা রুকিয়া, ঝাড়ফুঁক করে আখযুল উজরা, উজরা মানে ওই যে আমাদের অধ্যায় হচ্ছে কিতাব, কিতাবুল ইজারা, পারিশ্রমিক নেওয়া ঝাড়ফুঁক করে জায়েজ, কিন্তু মা লাম ইয়াত্তাখিয যালিকা মেহনাতান, যতক্ষণ পর্যন্ত এটাকে পেশা হিসাবে গ্রহণ করবে না। পেশা না, কখনো ঝাড়ফুঁক করে, অথবা ঝাড়ফুঁক করে কিন্তু কখনো কেউ দিয়ে দিল, কখনো প্রয়োজন আছে তাই নিয়ে নিল, এইরকম যদি হয়, পেশাদার ব্যক্তি নয়। ঘর তৈরি করে নিয়েছে মসজিদের পাশে অথবা যে কোনো জায়গায়, আর সবাই জানে যে ওখানে দম হয়, লাইন লাগিয়ে দিয়েছে আর পয়সা নিচ্ছে, এরকম হলে চলবে না। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল জায়েজ হওয়ার দলিল, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, ওই হাদিস, যে হাদিস পড়াচ্ছি, ঠিক আছে না? কামা ফি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফি সাহিহাইন, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে, আমরা বুখারী থেকে পড়ছি। হাদিসটি বর্ণনা করেছেন কে? ইবনে আব্বাস, একটু আগে শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 নম্বরে বলছেন ইত্তিখাযু রুকিয়াতে মেহনা ইয়াতাফাররাগু লাহা শাখস, এই ঝাড়ফুঁক দম করাকে পেশা হিসাবে গ্রহণ করা। যেমন আমার পেশা হচ্ছে তরজমা, আমার তরজমা করা, বক্তব্য তরজমা বলেন আর কিতাব তরজমা করা বলেন, এটা হচ্ছে আমার আইনগত পেশা, মানে যে কোনো জায়গায় আমি সরকারি হিসাবে আমি অনুবাদক,
এবং তার সাথে সাথে দাওয়া সেন্টারে থাকার কারণে আমি দায়ী প্লাস দায়ী, হ্যাঁ, এটা হচ্ছে আমার পেশা। দাওয়াতকে পেশা গ্রহণ করা, তরজমা পেশা গ্রহণ করা, এটা পেশা জায়েজ, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু দম করাকে পেশা হিসেবে গ্রহণ করা, আমার কাজ কি? একমাত্র ঝাড়ফুঁক করা। এর জন্য ফ্রি হয়ে গেছে, আমার আর অন্য কোনো কাজ নেই, না ব্যবসা, না বাণিজ্য, না ডিউটি, না অন্য কাজ, না চাষাবাদ, কিছু না, ও কাজ এটাই কাজ। ওয়াজ আল্লাহু দারান, একটা ঘর বানিয়ে নিয়েছে হয়তো, খাসসাতান বিযালিক, এই কাজের জন্য। ওয়াবিউ আলান নাসি আশিয়া ইখতারিহা, অনেক কিছু বিক্রিও করে তার সাথে, জাফরান নামে, এই নামে, সেই নামে বিক্রি করে। যালিকা কুল্লুহু মিনাল উমুরিল মুনকারা, এই সমস্ত কিছু হচ্ছে মুনকার কাজ, নাজায়েজ কাজ, লিইদ্দাতি ইতিবারাত, বিভিন্ন কারণে এগুলি চলবে না, নাজায়েজ কাজ, মুনকার কাজ। আল্লাহ কোরআনে কি বলেছেন? মুনকার করতে বলেছেন, মুনকার আদেশ দিতে বলেছেন, না নিষেধ করেছেন? নিষেধ করতে বলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা ভালো কাজের উপদেশ দিও মারুফের, আর নিষেধ করবে কি থেকে? মুনকার থেকে নিষেধ করবে। এগুলি মুনকার কাজ বিভিন্ন কারণে। প্রথম কারণ আল আউয়াল আন্না যালিকা বিদআতু, এই ঝাড়ফুঁক দম করাকে পেশা হিসাবে নিয়ে নেওয়া, গ্রহণ করা কোনো ব্যক্তির, এটি হচ্ছে বিদআত লাম ইয়াকুন মিন ফি'লি সালাফ, সালাফে সালেহিনরা এই কাজ করেননি। না সাহাবী, সালাফ বলতে এই তিন জামানার লোক, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, স্বর্ণযুগের লোকেরা কেউ করেননি, যেই জামানায় তেমন বিদআত ছিল না। ফালাম ইয়াসবিক ইলা যালিকা মিনহুম আহাদ, তাদের মধ্যে কেউ এই কাজ যখন আগে বেড়ে করেননি, সুতরাং এই কাজ করা পেশা হিসাবে দম করা, ঝাড়ফুঁককে ধরা, এ হচ্ছে বিদআত। যদি ঝাড়ফুঁকের পেশা ধরা বিদআত হয়, তাহলে তাবিজ করা, তাবিজের পেশা, তাবিজ বিক্রি 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 5000, 10,000 টাকাও বিক্রি হয় তাবিজ, হ্যাঁ, এটা কেমন? বিদআতের সাথে শিরক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিজ শিরক। আর গত সপ্তাহ, তার আগের সপ্তাহগুলিতে তাবিজ এবং ঝাড়ফুঁকের বিস্তারিত আলোচনা হয়ে গেছে, আর সেগুলি রেকর্ড হয়েছে মঙ্গলবারের আলোচনায়, সেগুলি আপনারা নিলে তাতে আরো এর চাইতে বেশি পাবেন। আজকে যেহেতু দর্স, কিতাব থেকে কিছু কথা আপনাদের শোনাইলাম। সানি 2 নম্বরে বলছেন যে বিদআত হয়ে যথেষ্ট নাজায়েজ হওয়ার জন্য বলছেন আন্না গালিবা মান তাসদুরু মিনহুম হাযিহিল উমর মিম্মান সাবাকাত লাহুম ইসাবাতুন বিল জিন্ন লাম ইয়াবরা মিনহুম ফাতুইনুহুম আল আরওয়াহুল মুখালিতাতু লাহুম, অধিকাংশ লোক যারা ঝাড়ফুঁক দমের সাথে জড়িত, মানে পেশা হিসেবে গ্রহণ করেছে, এদেরকে কোনো না কোনো যুগে জিনে ধরেছিল, ওদের কাছে জিন আছে। আপনারা জানেন না? জানেন না যে জিন এসে তাকে ঝাড়ফুঁক শিখিয়ে দিয়েছে। আমার এক খালার অবস্থা এরকম ছিল। আমার খালা কোরআনও পড়তে পারতো না, এক খালা ছিল, তো হঠাৎ করে তাকে জিনে ধরলো। জিনে ধরার পরে এত সুন্দর কোরআন পড়ে আমি নিজে শুনেছি, আশ্চর্য। জিন্দিগিতে কোরআন কি আরবির একটা অক্ষর চেনে না, শুধু নামাজটা পড়তো 5 ওয়াক্ত, তার বেশি কিছুই জানে না। 5টা 7টা সূরা হয়তো মুখস্থ আছে হয়তো। আর তার অবস্থা যে এত সুন্দর কোরআন পড়ে, যখন জিন নেমে যায়, তারপর কোনোদিন যদি একটু নামাজ লিস্ট করে, জিন নেমে যায়, আর রাখবো না, নিয়ে চলে যাবো। হ্যাঁ, নামাজ কেন পড়েন না ঠিকঠাক? আরে বাবা বাপ, হ্যাঁ হ্যাঁ, নামাজই জিন। কিন্তু জিনের মধ্যে যেহেতু উশৃঙ্খল, তো জিন আগুন থেকে তৈরি, আগুনের কাজ যা, তো জিন যদিও নামাজি হোক আর ভালো মানুষই হোক, তাদের ভালোই হোক, কিন্তু আসলে তাদের মধ্যে কিছু খারাপ দিক আছে। ও ধরবে, পেরেশান করবে, এগুলি কাজ কেউ ভাবছে না যে পাপ। মানে আজকাল অনেকেই টিভি দেখাকে পাপই মনে করে না, মহিলাদের কাছে খবর শোনাকে পাপই মনে করে না। মানে খারাপ পরিবেশের থেকে থেকে এমন হয়েছে যে মহিলা ছবি দেখাটা এমন কোনো ব্যাপার না, তাই না? জিনেরা ওইরকম উশৃঙ্খল জাতি, এইরকম একটা মুমিনকে ধরে পেরেশান করা, যখন তখন ওর গায়ে নেমে যাওয়া, ওর ছেলে মেয়েদেরকে পেরেশান করা, এটাকে পাপই মনে করেন, অথচ তার গুনাহ, পাপ, জুলম এটা। এবং জুলমকে আল্লাহ পাক মাফ করবেন না। জিনদেরকে এগুলি কথা চিন্তা করা উচিত। তো বলছে যে ওই জিন কোন কালে ধরেছিল, এখনো ভালো হয়নি। ফাতুইনুহুম আল আরওয়াহুল মুখালাতা লাহুম, ওই যে জিনগুলি তখন সাহায্য করে দম করতে, কি দিয়ে কি পড়ে দম করতে হবে, ফুঁক দিতে হবে, এগুলি শেখায়। তাহলে কার কাছে সাহায্য নিল? জিনের কাছে। জিনের কাছে সাহায্য নিতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে শিরকে লিপ্ত হওয়া, যালিকা মিন আওসাই আবওয়াবি শিরকি বিল্লাহি তাআলা। আর এই জিনের রাস্তা দিয়ে শিরক ঢুকেছে। যারা জিনের সাহায্য সহযোগিতা নেই, কি করায়? তাদেরকে শিরক করায়। সাদা মুরগ লাগবে, কালো খাসি লাগবে, না হয় দুধ চিনি অমুক জায়গায় দিয়ে আসতে হবে,
7 রকম মিষ্টি খাইতে হবে, নদীর ঘাট থেকে মিলবে, এক গলা পানিতে ডুব দিয়ে কি করতে হবে ওই পুকুরে অথবা নদীতে যেয়ে, হয় না এসব ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে শিরকের রাস্তা। কে শিখালে? এগুলো ওই জিন শয়তানে শিখায়। এইভাবে আরো বেশ কয়েকটি 4টি দলিল উনি পেশ করেছেন, আর আমি লম্বা করছি না। এক কথায় এতটুকুই যথেষ্ট যে সালাফে সালেহিনেরা এই ঝাড়ফুঁকের পেশাকে তারা পেশা হিসাবে গ্রহণ করেননি আর এর উপরে পারিশ্রমিক নেননি, এইভাবে পেশা গ্রহণ করে। সুতরাং এই পেশা গ্রহণ করা যায় নাই। বাকি ঝাড়ফুঁকে কখনো কেউ কিছু দিলে নেওয়া যেতে পারে। আচ্ছা, সবগুলি হয়নি। এখন শুধু ঝাড়ফুঁকেরটা হলো যে হাদিসে পাওয়া গেল ঝাড়ফুঁক, তবে পেশা হিসাবে নয়। কখনো কখনো কেউ কিছু দিল বা প্রয়োজন আছে এখন নিয়ে নিলেন, সেটার জায়েজ প্রমাণ হলো। শিক্ষার উপর কোরআনের তালিম, তালিমুল কোরআন, আর একটা হচ্ছে কিরাআতুল কোরআন, বুঝেছেন? তালিমে কোরআন, যে কোরআন পড়াচ্ছে, এটা 2 রকম বললাম। একটা হচ্ছে যে ছাত্ররা বেতন দিচ্ছে না, ছাত্রের বাবাও বেতন দিচ্ছে না, তৃতীয় পক্ষে কেউ দিচ্ছে, এটা নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। আর বিশেষ করে যদি সরকার হয় তো সরকারের উপর এটা ফরজ। সুতরাং কারণ দিনকে টিকিয়ে রাখতে হবে, মুসলিম সরকারকে দিনের হেফাজত করতে হবে, কোরআনের খেদমত করতে হবে, মুসলিম সরকার এটি ফরজ দায়িত্ব। তাহলে এই ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না, এই জন্য কোনো ইখতিলাফ নেই। আচ্ছা, যদি ছাত্রদের কাছে নেই, ছাত্রের গার্জেনের কাছে নেই, তবুও এতে ইখতিলাফ তেমন নেই। আজকাল আর ইখতিলাফ নেই, আগের জামানে একটু ইখতিলাফ ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে তিনি সতর্কতা অবলম্বন করতেন না, কোরআনের তালিম দিয়ে পয়সা নেওয়া যাবে না, তার এটি মত ছিল। 3 ইমাম শাফি, মালিক, আহমদ তারা বলছেন যে কোরআনের তালিম পয়সা নেওয়া যাবে যদি দম করে পয়সা নেওয়া যায়। তাদের যুক্তি, দম করে যদি পয়সা নেওয়া যায়। আর আরেকটা আম হাদিস, আহাক্কামা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সবচেয়ে হকদার ওই পারিশ্রমিক যেটা কিতাবুল্লাহ উপর নেওয়া হয়, সেটা তালিমের ক্ষেত্রে হইতে পারে আর দমের ক্ষেত্রে হইতে পারে, তাদের দলিল। তো 3 ইমাম আগে থেকে তারা বলে আসছেন যে তালিমে কোরআন, কোরআন শিক্ষা, সেই কোরআনের শাব্দিক জ্ঞান, কোরআনের তিলাওয়াত শিখাচ্ছে, তাজউইদ শিখাচ্ছে, কোরআন হেফজ করাচ্ছে, মাদ্রাসা তাহফিজুল কোরআন, অথবা কোরআনের অর্থ পড়াচ্ছে, তাফসীর পড়াচ্ছে, কোরআনের ব্যাখ্যা পড়াচ্ছে ইত্যাদি, সবগুলির ওপর নেওয়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটু সতর্কতা অবলম্বন করতেন না, তালিমে কোরআনটা আল্লাহর রাস্তে করতে হবে, পড়াইতে হবে। পরবর্তীকালে হানাফিদের 2টো ভাগ আছে, একটা মুতাকাদ্দিমিন আহনাফ মানে আগের হানাফি, আর মুতাআখিরিন আহনাফ পরের হানাফিরা। পরের আহনাফরা দেখলো, হানাফি ফুকারা, যে এইরকম যদি ফতোয়ার উপর আমল করা হয় তাহলে দ্বীন ইসলামের শিক্ষা উঠে যাবে, দ্বীন ইসলামের শিক্ষা উঠে যাবে। কারণ আজকেও যদি বলেন যে কোনো মাদ্রাসায় গিয়ে, হাটহাজারিতে গিয়ে বলেন তোমাদের কোনো বেতন দেওয়া হবে না, আলেমদেরকে বলেন আপনাদেরকে কোনো বেতন দেওয়া হবে না, সেক্রেটারি মহতামিম সাহেব গিয়ে বলছেন আপনাদের বেতন দেওয়া হবে, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির উক্তি হচ্ছে যে তালিম করার উপরে কোনো পারিশ্রমিক নেওয়া চলবে না, সুতরাং আপনারা নিজের নিজের রুজি রোজগারের ব্যবস্থা দেখে নেন আর সকালবেলা একটু এসে পড়িয়ে যাবেন। তারপরের দিন 100টা শিক্ষকের মধ্যে আপনি 5টা খুঁজে পাবেন না, ঠিক না? তাহলে দিন উঠে যাবে, দিনের শিক্ষা একবারে নিশ্চিন্ন হয়ে যাবে। সরকার দিচ্ছেন এইদিকে অন ইসলামিক সরকার, আর যদি কমিটিও না দেয়, আর এরা যদি রুজি রোজগার লাগে ব্যবসা বাণিজ্য খুলেও ব্যবসার দোকান ছেড়ে আসবে না, মাঠে ঘাটে নেমে গেলে আসবে না, সকালবেলা ওকে চাষাবাদ করতে হবে, চাষাবাদ সকালে করবে না, আবার সকালে পড়িয়ে যাবে, আর চাষাবাদ করে আমি জোহরের সময় এসে পড়িয়ে যাবো, জোহরের সময় ছাত্র পড়বে। তো শিক্ষা উঠে যাবে, এই চিন্তা ভাবনা করে ওলামায়ে আহনাফ বলতে আমি বিশেষ করে দেওবন্দীদের কথা বলছি, বেরেলভিটাকে বলি না, কারণ তো ওরা তো কবর পূজারি। দেওবন্দ ফতোয়া দিল, ভারতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেওবন্দ। ওরা তাদের আগে ওরা বলল, একটা উর্দুতে কথা আছে, অমুমে বালুয়া, আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে, অমুমে বালুয়া কি ওজহ সে কোরআন কি তালিম পর উজরাত লেনা যায়। মানে এমন উম্মত এখন জর্জরিত সমস্যায়, এই সমস্যার সমাধানের কোনো উপায় নেই পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া ছাড়া, দ্বীনের হেফাজতের জন্য, কোরআন সুন্নাহর তালিমের হেফাজতের জন্য। এই বালা এমন ভাবে আম হয়ে গেছে যে আর উপায় নেই। ওই জামানা নেই যেই জামানায় সরকার, ইসলামিক সরকার ছিল বানু উমাইয়ার যুগে, আব্বাসির যুগে, বড় বড় ওলামাদেরকে একবার অনুদান দিলে সারা জিন্দেগি বসে খেতে পারবে। আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজন দিয়ে দিলাম, আপনি দিনের খেদমত করেন বসে বসে। আর ওই জামান নেই, কেউ দেবে না। সুতরাং এই কালে যদি ভারত উপমহাদেশে, পাকিস্তানে, বাংলাদেশে, যে দেশে সরকার খরচ করে না ইসলামিক শিক্ষার উপর, সেই দেশে যদি বলা হয় যে আপনারা বিনা বেতনে পড়ান, তাহলে মাদ্রাসাগুলি সব উঠে যাবে।
মাদ্রাসা উঠে যাও মানে 10 বছরের মধ্যে আলেম সাফ হয়ে যাবে, উঠে যাবে। আর আলেম সাফ হয়ে যাওয়া মানে জাতি একেবারে অজ্ঞতায় জীবনযাপন করবে। সেই জন্য ওলামায়ে আহনাফও শেষখানে 3 ইমামের সাথে হয়ে তারা সবাই জায়েজ করে দিয়েছেন। তাহলে কোরআনের তালিমের ওপর পারিশ্রমিক নেওয়া যাবে। এখন বাকি থাকলো কি? কোরআন খানি করা। কোরআনের তালিম শিক্ষা দিচ্ছেন, সময় লাগাচ্ছেন, মেহনত করছেন, বকবক করতে হচ্ছে, এই পড়াশোনা মুখস্থ করার মেহনত করতেন, দেখেন। তারপরে ওতে হাজিরি, ডিউটি ইত্যাদি আছে, আইন কানুন মেনে চলতে হচ্ছে। আর কোরআন খানি নিছক ইবাদত। কোরআন খানি মানে কোরআন তেলাওয়াত। সূরা ফাতিহা থেকে ধরলেন 5 পারা পড়লেন, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 নেকির ইবাদত। সেই 10 নেকির ইবাদত, এই ইবাদত আপনার জন্য হইতে হবে এবং এই ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে, নিছক ইবাদত। এই ইবাদতে যদি বলেন 5 পারা পড়ে দেবো কিন্তু সন্ধ্যাবেলা আমি 100 টাকা নেব, তাহলে আপনি কি করেন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এই আয়াতে আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন যে আমার আয়াত অল্প বিনিময়ের বদলে বিক্রি করে দিও না। আপনাকে আরেকটি উদাহরণ দিচ্ছি, আরো স্পষ্ট হবে। যদি আপনি বলেন যে আমি নফল নামাজ পড়ে দেব আপনার জন্য, এটা আমার জন্য না, ফরজটা আমার জন্য পড়েছি, সুন্নতটা আমার জন্য, বাকি নফল আমি একটু ফ্রি মানুষ, কাজ কাম নাই, মসজিদে এর খাদেম এখানে আছে না, আছে রফিকুল ইসলাম, এটা পুরানো খাদেম আছে এই যে পাশে, মসজিদের খাদেম, আমার কাজ কাম নাই ভাই, মসজিদের আজান টাজান দেওয়া আর ওই মসজিদ খোলা ছাড়া। সুতরাং আপনি তো খুব ব্যস্ত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, আর আপনার তো পয়সার অভাব নেই, আপনার নফল পড়ে দেবো। দিনে আপনার তাহাজ্জুদ লাগে 10 রাকাত পড়ে দেবো, আর 1 রাকাত বেতনটা আপনি পড়ে নিন, বাকি তাহাজ্জুদ আমি পড়ে দেবো, আমাকে মাসে 300 রিয়াল দিয়ে। আপনাদের বিবেকের উপর ছাড়, জায়েজ হবে? কেন জায়েজ হবে না? এই জন্য যে নামাজ হচ্ছে খালিস ইবাদত, নিখুঁত ইবাদত, শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। ওই রকমই কোরআনের তিলাওয়াত নিজের বাড়িতে করেন আর কারো বাড়িতে কি করেন, যেখানেই করেন, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, এটা হচ্ছে নিছক ইবাদত। প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 নেকি, এর উপর পয়সা নেওয়া যাবে না। এবং সালাফে সালেহিনরা এই কাজ করেননি যে কারো বাড়িতে কোরআন পড়েছেন বা নিজের বাড়িতে বসে পড়েছেন, 1 খতম দিয়েছি আপনার মায়ের নামে, সুতরাং এর উপর এতটা পারিশ্রমিক দিয়ে দম করে যে সাহাবীরা নিয়েছেন, সেই সাহাবীদের থেকে প্রমাণ করেন যে তারা এইরকম কাজ করেছেন। যে কোনো ধনী সাহাবী অথবা তাবি আছে, আপনার পক্ষ থেকে আমিরুল মুমিনিন, বাদশাহ, আপনি খুব ব্যস্ত মানুষ, ঠিক আছে, আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে, আপনার মায়ের পক্ষ থেকে আমি কোরআন খানি করে দেবো, ইবনে সিরিন বলছি অথবা জোহরি বলছি, আপনি এত টাকা দেবেন না। এই কাজগুলি তারা করেননি। সুতরাং এটা একটি বিদআত এবং আল্লাহর কোরআনকে অল্প মূল্যে বিক্রি করা। সুতরাং কোরআন খানি জায়েজ নাই। নেকি পৌঁছার রাস্তা কি? তাহলে ইসালে সওয়াব, নেকি পৌঁছার রাস্তা আর্থিক ইবাদতের মাধ্যমে। তা হচ্ছে দান খেরাত, মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া, অথবা গরিবের বাড়িতে টিউবওয়েল তৈরি করে দেওয়া। আমার একটি বক্তব্য আছে বেশ কয়েক বছর আগের, সেটা হচ্ছে মৃতদের জন্য করণীয় বা মৃতদের হক অধিকার। মৃতদের জন্য করণীয় কি আর বর্জনীয় কি? বর্জনীয় যেগুলি বিদআত এই ধরনের, আর যেগুলি করণীয় সেগুলি হচ্ছে সাদাকায়ে জারিয়া, এগুলি হচ্ছে করণীয়। এইরকমই করণীয় হচ্ছে হজ বদল, উমরা বদল, মৃতদের পক্ষ থেকে, জীবিত যুবকদের পক্ষ থেকে, সুস্থদের পক্ষ থেকে নয়। অথবা যারা অত্যন্ত বৃদ্ধ অচল হয়ে গেছে তাদের পক্ষ থেকে বদল। স্ত্রীর বদল আজকাল করছে, নতুন এবার বিয়ে করে রেখে এসছে আর স্ত্রীর বদল উমরা করতে চলেছে। মায়ের বদলের খবর নেই, মা মারা গেছে, দাদি নানি মারা গেছে, ওদের বদলের খবর নেই, 18 বছরের স্ত্রীর বদল উমরা করতে চলেছে। এসব সব জাহেল মূর্খ। তাহলে উমরা বা হজ দিয়ে নাকি পৌঁছানো মেয়াদকে, সাদকা, যত ধরনের সাদকা হোক, দান খেরাত করে পৌঁছানো আর্থিক ইবাদতের মাধ্যমে, এগুলো নেকি পৌঁছার রাস্তা। কিন্তু দৈহিক ইবাদত যেমন নামাজ, দৈহিক ইবাদত যেমন রোজা রাখলেন, আপনার জ্বালা এই রোজা যে 3টি রোজা রাখলাম, এই 3টি রোজার নাকি আমার মৃত মাকে পৌঁছাচ্ছি না, এই কাজ সালাফে সালেহরা করেননি। সুতরাং এটি সুন্নত তরিকা নয়, বিদআত তরিকা। যাই হোক, আলোচনা এর উপরে লম্বা হয়ে গেছে, এখন এই হাদিসটার তরজমা করে দিই সংক্ষেপে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলেন, ইনতালাকা নাফারুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের এক দল এক সফরে গেলেন। ইনতালাকা মানে চলে যাওয়া।
সাফারুহা যে সফর তারা করেছিলেন, হাত্তা নাযালু আলা হাইয়্যিন মিন আহইল আরব, তারা অবতরণ করলেন আলা হাইয়্যিন মিন আহইল আরব, আরব গোত্রের কোন এক গোত্রের কাছে গিয়ে। হাইয়ুন মানে তাহলে হাদিসের ভাষায় গোত্র হয়, বংশকে বলা হয়। আজকাল হাই বলা হচ্ছে ওখান থেকে একটু টেনে পাড়া মহল্লাকে বলা হচ্ছে, হাইয়ুন নাখিল, হাইয়ুল খালিজ, লেখা আছে না, হাই হাই শব্দ লেখা আছে। তো পাড়া বা মহল্লাকে বলা হচ্ছে হাই, আর হাদিসের ভাষা হাই বলা হয়েছে গোত্রকে। এক এক গোত্র এক এক এলাকায় তখন আগের যুগে বাস করত, এখন শহরের জিন্দেগিটা অন্যরকম হয়ে গেছে। ফাস্তাদাফুহুম, তাদের কাছে তারা জিয়াফত তলব করলো যে আমাদের অভাব হয়েছে, খেতে দেন। ফাআবাউ, তারা অস্বীকার করলো, আন ইউদাইয়িফুহুম, তাদের জিয়াফত করতে, তাদেরকে খাবার দিতে অস্বীকার করলো। তারপরেও এই ঘটনা ঘটে, ফালুদগা সাইয়্যিদু যালিকাল হাই, ওই বংশের লোকেরা, যে বংশের লোকরা খেতে দিল না, জিয়াফত করলো না এই সাহাবায়ে কেরামদেরকে, তাদের যে সরদার ছিল আর তাদের গোত্রীয় নেতৃত্ব, এক এক বংশের যে সরদার সে হচ্ছে নেতা, সেই বংশের সরদারকে বিচ্ছুতে দংশন করেছে। লাদাগা মানে দংশন করা। ফাসাউ লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউ, সমস্ত রকমের প্রচেষ্টা চালালো তাকে সুস্থ করার জন্য, লা ইয়ানফাউ, কিন্তু কোনো উপকার হলো না, ফায়দা হলো না। ফাকালা বাযহুম, ওই গোত্রের কিছু লোকেরা বলল, লাউ আতাইতুম হাউলাইর রাহাত, তোমরা যদি এই দলটির কাছে যাও, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার একটু দূরে ওরা অবস্থান করে আছে, ওদের কাছে যদি আল্লাযীনা নাযালু, এই যে এখানে অবতরণ করেছে ওরা, আল্লাহু আইয়াকুনা ইনদা বাযহিম শাই, হতে পারে তাদের কারো কাছে কোনো কিছু বিদ্যা আছে, দমটম করে ফুকফাক দিয়ে ভালো হতে পারে। ফাআতাহুম, তারা আসলো তাদের কাছে। ফাকালু, ওরা এসে বলল, ইয়া আইয়ুহার রাহাতু, হে দল, ইন্না সাইয়্যিদানা লুদিগা, আমাদের সরদারকে, নেতাকে দংশন করেছে বিচ্ছুতে। ওয়া সাআইনা লাহু বিকুল্লি শাইইন, সর্বপ্রকার আমরা প্রচেষ্টা চালালাম, কোশিশ করলাম, লা ইয়ানফাহু, কিন্তু কোনো ফায়দা হলো না। ফাহাল ইনদা আহাদিম মিনকুম মিন শাই, তোমাদের কারো কাছে কোনো কিছু আছে যা দিয়ে উপকার করতে পারবে, ঝাড়ফুঁক করতে পারবে? ফাকালা বাযুম, তাদের কেউ বলল, নাম, হ্যাঁ, ইন্নী ওয়াল্লাহি লা আরকি, আমি দম করতে পারবো, আমি ঝাড়ফুঁক করতে পারবো। ওয়ালাকিন ওয়াল্লাহি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, লাকাদ ইস্তাযাফনাকুম, তোমাদের কাছে আমরা জিয়াফত তলব করলাম যে আমাদেরকে একবার খেতে দেন। ফালাম তুযায়্যিফুনা, কিন্তু খেতে আপনারা দিলেন না। ফামা আনা বিরাকিন লাকুম, তোমাদের জন্য আমি দম করব না, ঝাড়ফুঁক করব না অতক্ষণ পর্যন্ত, হাত্তা তাজআলু লানা, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটা নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারিত না করবে, কতটা কি দিবেন। ফাসালাহুহুম আলা কাতিইন মিনাল গানাম, একটা বকরির পালের ওপর তাদের কি হলো, চুক্তি হলো। মুসালাহাত মানে চুক্তি, চুক্তি হলো। কাতি মানে হচ্ছে পাল, গানাম জানা আছে, গানাম একটা বকরির পাল। বকরির পালের সংখ্যা কত ছিল? অন্য একটি হাদিস আছে যে ওরা 30 জন ছিলেন, 30 জনের জন্য 30টা বকরি, 30 জনের 30টা বকরি। ফান্তালাকা, তারপরে চললো। ওয়াজআলা, গেল ওই ব্যক্তি যে বললো যে আমি ঝাড়ফুঁক করতে পারবো, ইয়াকুলু আলাইহি, দম করতে শুরু করলো, পড়ে দম করতে। কি পড়তো? ওয়ায়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা, গোটা সূরা। এর মানে এটা যে শুধু এই আয়াতটুকু, সূরা ফাতিহা পড়তো আর ফুঁক দিত, পড়তো আর দম করতো। ফাকান্নামা নশিতা মিন ইকালিন, মনে হচ্ছে যে ওই লোকটিকে রশি থেকে, সে বাঁধা ছিল রশিতে, রশি থেকে খুলে দেওয়া না, বিষে এর যন্ত্রণায় ছটপট ছটপট করছিল। আর যেমনই তাকে সূরা ফাতিহা পড়ে দম করা হয়েছে, মনে হচ্ছে বাঁধা ছিল রশিটা, ছটপট ছটপট করছিল, রশি থেকে খুলে দেয়, সুন্দর সুস্থ হয়ে গেছে। ফান্তালাকে আমসি, তারপরে ওই লোকটি চলতে শুরু করে। আমা বিহি কালাবা, কোন রকমের জন্য ব্যাধি নেই, কোনো ব্যাধি নেই, সুস্থ হয়ে গেছে সঙ্গে কিছুক্ষণের মধ্যে। কাল ফাউফুহুম জালাহুম আল্লাযী সালাহুহুম আলাইহি, তারা বলল যে তাহলে তাকে ওই পারিশ্রমিক দাও যে পারিশ্রমিকের চুক্তি করেছো তার সাথে। ফাকালা বাযুহুম, তাদের কিছু লোক বলল ইকসিমু, নিয়ে আসলো। নিয়ে আসার পরে বা ফাউফাউহুম যদি পড়া যায় তো অর্থ হবে ফাউফাউহুম জালাহুম আল্লাযী সালাহুম আলাইহি, যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক তাদের পারিশ্রমিক তারা পুরোপুরি দিয়ে দিল, মাজির সেগা দিয়ে দিল। ফাকালা বাযুহুম, তাদের কেউ, মানে ওই যে সাহাবায়ে কেরামরা 30 জন ছিলেন, তাদের কেউ কেউ বলল ইকসিমু, ভাগ করে নিয়ে এখন ভাগ, প্রয়োজন সবারই। ফাকার আল্লাযী রাকা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দম করেছিল সে বলল লা তাফালু, ভাগ করা চলবে না, এখন
আমি নিয়ে এসেছি, কিন্তু আমি ঝাড়ফুঁক করেছি, ভাগ করা চলবে না। হাত্তা না আতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতক্ষণ পর্যন্ত ভাগ করা চলবে না যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এসেছি। ফানাযকুরু লাহু আল্লাযী কানা, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তার সামনে আমরা বয়ান করব, উল্লেখ করব। ফানানজুরা মা ইয়ামুরুনা, দেখি যে তিনি আমাদেরকে কি আদেশ করছেন, খাওয়া চলবে, নেওয়া চলবে না চলবে না। ফাকাদিমু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা উপস্থিত হলেন। ফাযাকারু লাহু, তারা উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কি করে জানলে যে এটি হচ্ছে চিকিৎসা? সূরা ফাতিহা চিকিৎসা, সূরা ফাতিহা দিয়ে দম করলে এলাজ হয়, কি করে জানলে? সুম্মা কালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আসাবতুম, তোমরা ঠিক করেছো। আসাবা মানে ঠিক করা। ইকসিমু, ভাগ করে নাও। ওয়াদরিবু লি মাকুম সাহমান, তোমাদের সাথে আমারও একটা ভাগ রাখো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন তাদের এই কীর্তির উপর। যাই হোক, এই ছিল হাদিস। আর হাদিস থেকে কি বোঝা গেল তা হয়ে গেছে। ঝাড়ফুঁকের উপর পয়সা নেওয়া যাবে, কিন্তু পেশা হিসাবে গ্রহণ করে নয়। কোরআনের তালিমের উপর পয়সা নেওয়া যাবে, আর তৃতীয় পক্ষের পক্ষ থেকে হোক অথবা যাদেরকে পড়াচ্ছেন তাদের পক্ষ থেকে হোক, কিন্তু এই ক্ষেত্রে পিড়াপিড়ি করা তা খুব বাঞ্ছনীয় নয় যে এত টাকা না দিলে আমি করতে পারবো না। কারণ দিনের কাজ, আখেরাতের জন্য কিছু রাখেন। ইখলাস আপনার থাকলে আল্লাহ পাক দেবেন আখেরাত। আর যে ইখলাস যদি না থাকে, শুধু পেটের পেছনে ছোটেন, তো আল্লাহ পাক আখেরাতে কিছুই দেবেন না। অনেক সময় পয়সা নিয়েও ইখলাস থাকলে আল্লাহ অবশ্যই দেবেন আপনাকে। কিন্তু আন্তরিকতা যদি না থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, কিন্তু আমি এই কাজটা করার পরে আমি অন্য কাজ করতে পারছি না। যদি একটা ছেলে টিউশন পড়ায়, আসর থেকে শুরু করলো রাত এসা পর্যন্ত টিউশন পড়ায়, এই 6 ঘন্টার মধ্যে অন্য জায়গায় ইনকাম করলে অনেক টাকা ইনকাম করতে পারতো। ওকে যদি তুমি ফ্রি পড়াও, তাহলে ওর পেট চলবে কি করে? ওর বাবা মা আছে, ওর আত্মীয় স্বজন, ছেলে মেয়ে স্ত্রী আছে। সেই জন্য যদি ইখলাস রাখে যে আল্লাহ তোমার কিতাব পড়াচ্ছি, কোরআনে কারীম এবং রাসূলের হাদিস পড়াচ্ছি বা কিছু শিখাচ্ছি, আমি দোয়া শিখাচ্ছি বাচ্চাদেরকে, কিছু পয়সা নিচ্ছি, আল্লাহ তুমি আখিরাতে আমাকে দিও, ইখলাস যদি থাকে তো আল্লাহ অবশ্যই দেবেন। কিন্তু যারা শুধু পেটের পেছনে ছুটবে, টিউশন ধরলো এখানে 100 টাকা, হঠাৎ করে একটা লোক বলছে আমার বাড়ি একটা বাচ্চা আছে, পড়াবো না কেন, কত দেবে? বলছে 200 টাকা দেবো। আরে এখানে 100, আগে থেকে 3 মাস থেকে পড়াইছে, হ্যাঁ ওখানে 200, হঠাৎ করে ছেড়ে দিও নাই গায়ে। কি ব্যাপার? আমি খুব ব্যস্ত জন্য আসতে পারছি না। মৃত্যু, ও পেয়েছে 100 জায়গায় 200 চলে গেছে। তাহলে এইরকম আল্লাহ পাক অন্তর জানছেন যে আপনার কি অবস্থা। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ইখলাস দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।